রাতের খাবার রেডি করে টেবিলে পরিবেশন করছিলাম। ছেলের প্লেটে ভাত দিয়ে তরকারি দেওয়ার সময় সে হঠাৎ আমার হাত ধরল। মা, একটা কথা আছে কি? বলো কু। আমি হাত ছাড়ানোর চেষ্টা করলাম। আমি ভেবেছি আগামী মাসে আমরা কক্সবাজার যাব। ভালো তো, ঘুরতে যাওয়া হবে কু। আমি স্বাভাবিক ভেবে বললাম। মা, ঘুরতে না, হানিমুন কু। আমার হাত থেকে তরকারির বাটি পড়ে গেল। কি বললি? হানিমুন? নতুন বিবাহিত দম্পতিরা যেমন করে কি সে একদম গুরুগম্ভীর। আমরা বিয়ে করার পর কক্সবাজারে হানিমুন করব কু। আমি চেয়ারে বসে পড়লাম। তুই কি বলছিস? মা, আমি ইতিমধ্যে রিসোর্ট বুক করেছি। একটা সিভিউ রুম, ডাবল বেড। তার গলা রোমাঞ্চ। সমুদ্রের পাশে আমরা একসাথে হাঁটব, প্রেমিক প্রেমিকার মতো গু। আমি তোর মা। আমি চিৎকার করে উঠলাম। মাছেলে হানিমুন করে না গি। আমরা মাছেলে নই, আমরা প্রেমিক প্রেমিকা। গুসে টেবিল থেকে উঠে আমার কাছে এল। আমি তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করতে চাই। মা, ভাবো তো, সমুদ্রের ঢেউয়ের শব্দ শুনতে শুনতে আমরা একসাথে শুয়ে থাকব। তুমি আমার বুকে মাথা রেখে কি আমার মাথা ঝিমঝিম করতে লাগল। আমি সব কিছুর ব্যবস্থা করেছি, শুধু তোমার হ্যাঁ বলা বাকি। খুব হাতের গন্ধ পেট থেকে উল্টো দিকে আসছিল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মিতালি দাস। আমার বয়স ৪৪ বছর। আমার স্বামীর নাম সুমন দাস, বয়স ৪৬ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর পিয়া। রাহুল ২১ বছর বয়সী, বিশ্ববিদ্যালয়ে পড়ে। পিয়া ১৪ বছর বয়সী, স্কুলে যায়। সেদিন ছিল বৃহস্পতিবার। রাহুল ইউনিভার্সিটি থেকে ফিরে এসেছে বিকেলে। আমি তখন রান্নাঘরে চা বানাচ্ছিলাম। হঠাৎ সে এসে আমার পেছনে দাঁড়াল। মা, আমার সাথে তোমার একটা জরুরি কথা আছে গি। কি কথা? আমি চায়ের কাপে চিনি দিতে দিতে বললাম। মা, তুমি জানো তো আমি তোমাকে কতটা ভালোবাসি। তার কথায় আমি হেসে ফেললাম। হ্যাঁ জানি, তুই আমার প্রিয় ছেলে গ। না মা, তুমি বুঝছো না। আমি তোমাকে একজন পুরুষ একজন নারীকে যেভাবে ভালোবাসে সেভাবে ভালোবাসি। চায়ের কাপ আমার হাত থেকে পড়ে গেল। মেঝেতে ছড়িয়ে পড়ল গরম চা। তুই কি বলছিস রাহুল? আমার গলা কাঁপছিল। আমি বলছি যে আমি তোমাকে বিয়ে করতে চাই, তোমাকে আমার স্ত্রী বানাতে চাই। সে একেবারে শান্ত গলায় বলল। পাগল হয়েছিস? আমি তোর মা গু। আমি পেছনে সরে গেলাম। মা আর ছেলের মধ্যে এসব কথা হয় না গি। কেন হবে না? তুমি তো আমার জৈবিক মা নও। তার কথায় আমার মাথা ঘুরে গেল। মানে? তুমি আমার সৎ মা। বাবা তোমাকে বিয়ে করার পর আমি তোমাকে মা বলে ডাকতে শুরু করেছি, কিন্তু আসলে আমরা কোনো রক্তের সম্পর্কে বাধা নই গি। আমার মনে পড়ল, রাহুল যখন ৫ বছর বয়সী তখন আমি সুমনকে বিয়ে করি। রাহুলের আসল মা মারা গিয়েছিল ক্যান্সারে। আমি তাকে নিজের ছেলের মতো বড় করেছি। সে আমাকে মা বলে ডাকত। আমিও তাকে নিজের সন্তান মনে করতাম। রাহুল, তুই যা বলছিস তা ভুল। আমি তোর মায়ের জায়গা নিয়েছি। তুই আমার ছেলে ঘু। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। না মা, আমি অনেক দিন থেকেই বুঝেছি যে তোমার প্রতি আমার ভালোবাসা একটা মায়ের প্রতি ছেলের ভালোবাসা নয়। আমি তোমার রূপ দেখে, তোমার হাসি দেখে মুগ্ধ হই। তোমার স্পর্শে আমার শরীর কাঁপে গি। থামো রাহুল, আর একটা কথাও বলো না গি। আমি কান বন্ধ করে দিলাম, কিন্তু সে আমার হাত ধরে কান থেকে সরিয়ে দিল। মা, আমি জানি তুমি বাবাকে ভালোবাসো না। তোমাদের মধ্যে ভালোবাসা নেই, শুধু একটা সহাবস্থান আছে। তুমি আমার সাথে থাকলে খুশি হবে কি। তার চোখে অদ্ভুত একটা আগুন। রাহুল, তুই মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিস। ডাক্তার দেখাতে হবে গু। আমি তাড়াতাড়ি সেখান থেকে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে আটকাল। মা, তুমি যদি রাজি না হও তাহলে আমি বাবাকে সব বলে দেব। তার কথায় আমার পা কাঁপতে লাগল। কি বলবি? বলবো যে তুমি আমাকে প্রলোভন দিয়েছ, তুমি আমার সাথে অনৈতিক সম্পর্ক স্থাপন করতে চেয়েছ। তার হাসিতে শয়তানি। কেউ বিশ্বাস করবে না গি। আমি কাপা গলায় বললাম। করবে, কারণ আমার কাছে প্রমাণ আছে। কি সে পকেট থেকে মোবাইল বের করল। মোবাইলের স্ক্রিনে আমার ছবি।
আমি তখন গোসল করছিলাম। আমার কিছুই পরা নেই। কিভাবে এই ছবি? আমার গলা শুকিয়ে গেল। বাথরুমে লুকানো ক্যামেরা। আমি তোমার অনেক ছবি তুলেছি। উইশে মোবাইলে আরও কিছু ছবি দেখাল। সবগুলো আমার। আমি বিভিন্ন সময়ে কাপড় পাল্টাচ্ছি। তুই কত বড় জানোয়ার! আমি তার মুখে থাপ্পড় মারলাম। সে হেসে ফেল। মা, তুমি যদি আমার কথা না মানো তাহলে এই ছবিগুলো বাবার কাছে পাঠিয়ে দেব। বলব যে তুমি আমাকে দিয়ে এই ছবিগুলো তুলিয়েছ গু। আমার চোখে অন্ধকার নেমে এল। সুমন যদি এইসব দেখে তাহলে আমাকে বিশ্বাস করবে না। সে ভাববে আমি সত্যিই রাহুলের সাথে কোনো অনৈতিক কাজ করেছি। তুই কি চাস? আমি পরাজিত গলায় বললাম। আমি চাই তুমি আমার সাথে থাকো। আমার স্ত্রী হয়ে থাকো। তার চোখে পশুর মতো লালসা। কিন্তু তোর বাবা? আমি জিজ্ঞেস করলাম। তার কিছু জানার দরকার নেই। আমরা গোপনে সব করব। তুমি দিনে তার স্ত্রী, রাতে আমার। কি তার কথায় আমার সারা শরীর বমি পাচ্ছিল। আর যদি আমি রাজি না হই? তাহলে সবাইকে বলে দেব যে তুমি আমাকে ভুল পথে নিয়ে যেতে চেয়েছ। এই ছবিগুলো প্রমাণ হিসেবে দেখাবো। সে ফোনটা পকেটে রেখে দিল। আমার মাথায় কোনো বুদ্ধি কাজ করছিল না। এই ছেলে যাকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো মানুষ করেছি, সে আজ আমাকে ব্ল্যাকমেইল করছে। রাহুল, তুই আমার ছেলে। আমি তোকে ছোটবেলা থেকে বড় করেছি। তোর জ্বর হলে রাত জেগে সেবা করেছি। তোর পরীক্ষার আগে পড়িয়েছি। আর আজ তুই আমার সাথে এমন ব্যবহার করছিস? আমার চোখ থেকে পানি পড়তে লাগল। সেসব আমার মনে নেই। আমি শুধু জানি যে আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে পেতে চাই। কি তার মুখে কোনো অনুশোচনা নেই। হঠাৎ বাইরে গাড়ির শব্দ শুনতে পেলাম। সুমন অফিস থেকে ফিরেছে। রাহুল তাড়াতাড়ি তার রুমে চলে গেল। আমি মেঝে থেকে ভাঙা কাপের টুকরো কুড়িয়ে ফেললাম। সুমন ভেতরে এসে বলল, কি হয়েছে? মেঝে ভিজে কেন? চায়ের কাপ পড়ে গেছে। আমি স্বাভাবিক কণ্ঠে বললাম। আচ্ছা, আমার জন্যে চা বানাবে? সেটাই খুলতে খুলতে বলল। হ্যাঁ, বানাচ্ছি। আমি আবার চুলায় চা বসালাম। কিন্তু আমার হাত কাঁপছিল। কিভাবে এই সমস্যার সমাধান করব? সেদিন রাতে খাওয়ার সময় রাহুল স্বাভাবিকভাবেই কথা বলল। সুমনের সামনে সে একদম নিরীহ ছেলের মতো আচরণ করল। কিন্তু মাঝে মাঝে আমার দিকে তাকিয়ে অদ্ভুত হাসি দিত। রাতে শোয়ার সময় সুমন বলল, রাহুল আজকাল একটু অদ্ভুত লাগছে। কলেজের চাপে মনে হয় মানসিক সমস্যা হচ্ছে কি? হতে পারে। আমি অনমনে জবাব দিলাম। ডাক্তার দেখানো দরকার। সুমন বিছানায় শুয়ে পড়ল। আমিও পাশে শুলাম। কিন্তু ঘুম এল না। সারারাত ভাবলাম কি করা যায়। পরের দিন সকালে সুমন অফিস চলে গেল। পিয়া স্কুল গেল। রাহুল তখনও ঘুমাচ্ছিল। আমি তার রুমে গিয়ে দরজায় নক করলাম। ওঠো রাহুল। আসছি মা। সে দরজা খুলে দিল। তার পরনে শুধু একটা শর্টস। তোর সাথে কথা আছে? আমি তার রুমে ঢুকলাম। জানি কি কথা? সে দরজা বন্ধ করে দিল। আমার জবাব দিতে এসেছ? তার চোখে সেই একই লালসা। রাহুল, তুই যা ভাবছিস তা কখনো সম্ভব নয়। আমি তোর মা। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম। তুই আমার ছেলে। আমি ইতিমধ্যে বলেছি। আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আমার কাছে এগিয়ে এল। তুমি যদি রাজি না হও তাহলে আমি আজকেই বাবাকে সব বলে দেব। আমার মাথায় হঠাৎ একটা বুদ্ধি এল। ঠিক আছে, আমি রাজি। তার মুখে আনন্দের হাসি ফুটে উঠল। সত্যি? হ্যাঁ। কিন্তু আমার একটা শর্ত আছে। বলো। সে আগ্রহী হয়ে উঠল। তুই যেসব ছবি তুলেছিস সেগুলো ডিলিট করতে হবে। আর কোনোদিন এমন ছবি তুলবি না। আমি তার চোখের দিকে তাকিয়ে বললাম। ঠিক আছে। সে ফোন বের করে আমার সামনেই সব ছবি ডিলিট করল। এবার খুশি? তার হাসিতে জয়ের আনন্দ। হ্যাঁ, কিন্তু আরও একটা শর্ত। আমি বললাম। কি? আমি চাই তুই একটা মানসিক চিকিৎসকের কাছে যাস। তোর মানসিক অবস্থা ঠিক নেই। তার হাসি মিইয়ে গেল। কেন? আমি পুরো সুস্থ। না, তুই সুস্থ নেই। তুই তোর সৎ মায়ের প্রতি অস্বাভাবিক আকর্ষণ বোধ করছিস। এটা একটা মানসিক রোগ। আমি ডাক্তারের কাছে যাব না। সে রেগে গেল। তাহলে আমিও তোর সাথে কিছু করব না। আমি দৃঢ় গলায় বললাম। তুমি আমার সাথে প্রতারণা করছ। তার চোখে রাগ। না, আমি তোর ভালোর জন্যেই বলছি। তুই ডাক্তারের কাছে গিয়ে চিকিৎসা নিলে এই অস্বাভাবিক অনুভূতি থেকে মুক্তি পাবি। সে কিছুক্ষণ চিন্তা করল।
তারপর বলল, ঠিক আছে, আমি ডাক্তারের কাছে যাব। কিন্তু তুমি আমার সাথে থাকবে গুই। ঠিক আছে গি। আমি তার রুম থেকে বেরিয়ে এলাম। আমার মনে হলো আমি একটা বিশাল ভার থেকে মুক্তি পেয়েছি। কিন্তু জানতাম না এটা আমার ভুল ভাবনা। পরের দিন আমরা একসাথে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার রাহুলের সাথে আলাদা করে কথা বললেন। প্রায় 1 ঘণ্টা পর তিনি আমাকে ডাকলেন। আপনার ছেলের কিছু মানসিক সমস্যা আছে, ডাক্তার বললেন। কী ধরনের সমস্যা? আমি উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলাম। তার মধ্যে অডিপাস কমপ্লেক্স আছে। এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলেরা তাদের মায়ের প্রতি যৌন আকর্ষণ বোধ করে। ডাক্তারের কথায় আমার মাথা ঘুরে গেল। এর চিকিৎসা আছে? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। হ্যাঁ, আছে। কিন্তু সময় লাগবে। নিয়মিত কাউন্সেলিং করতে হবে। তিনি কিছু ওষুধের নাম লিখে দিলেন। আমরা বাসায় ফিরলাম। রাহুল অনেক শান্ত ছিল। সে আমাকে বলল, মা, ডাক্তার বলেছেন আমার মানসিক অবস্থা ঠিক নেই। আমি তোমার কাছে ক্ষমা চাই। তার কথায় আমি অবাক হলাম। সত্যি? হ্যাঁ মা। আমি বুঝতে পেরেছি যে আমি ভুল ছিলাম। তুমি আমার মা, আমি তোমাকে মা হিসেবেই ভালোবাসি গি। আমার চোখ থেকে আনন্দের অশ্রু পড়ল। আমি তাকে আলিঙ্গন করলাম। আমি জানতাম তুই আমার ভালো ছেলে। তার কথায় আমার মনে শান্তি এল। সেদিন থেকে রাহুল নিয়মিত ডাক্তারের কাছে যেতে লাগল। ওষুধ খেতে লাগল। আর আমার সাথে তার আচরণ স্বাভাবিক হয়ে গেল। কিছুদিন পরে এক সন্ধ্যায় সে আমার কাছে এসে বলল, মা, আমার একটা গার্লফ্রেন্ড হয়েছে। তার কথায় আমি খুশি হলাম। সত্যি? কে সে? তানিয়া। আমার ক্লাসমেট। তোমার সাথে তার দেখা করিয়ে দেব। তার চোখে আনন্দ। অবশ্যই। আমি তার সাথে দেখা করতে চাই। পরের সপ্তাহে রাহুল তানিয়াকে বাসায় নিয়ে এল। সুন্দর মেয়ে। ভদ্র, শিক্ষিত। আমি তাকে খুব পছন্দ করলাম। তারা দুজনে একসাথে খুব ভালো লাগছিল। মা, তানিয়াকে কেমন লাগল? রাহুল আমাকে জিজ্ঞেস করল। খুব ভালো মেয়ে। তোর জন্যে পারফেক্ট। আমি হেসে বললাম। আমি তাকে বিয়ে করতে চাই। তার কথায় আমি অবাক হলাম। এত তাড়াতাড়ি? হ্যাঁ মা। আমি তার সাথে আমার ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। কয়েক মাস পরে রাহুল আর তানিয়ার বিয়ে হল। অনুষ্ঠানে অনেক আত্মীয়-স্বজন এসেছিল। আমি খুব খুশি ছিলাম। আমার ছেলে স্বাভাবিক জীবনে ফিরে এসেছে। বিয়ের পর রাহুল আর তানিয়া আলাদা বাসায় চলে গেল। আমি মাঝে মাঝে তাদের সাথে দেখা করতাম। তারা খুব খুশি ছিল। 1 বছর পরে তানিয়া প্রেগন্যান্ট হল। আমি নানি হতে যাচ্ছি জেনে খুব আনন্দিত হলাম। রাহুল আমাকে ফোন করে বলল, মা, তুমি নানি হতে যাচ্ছ গু। 9 মাস পরে তানিয়া একটি ছেলে সন্তানের জন্ম দিল। তার নাম রাখা হল অর্নিম। আমি যখন প্রথম তাকে কোলে নিলাম তখন মনে হল জীবনের সব কষ্ট মিটে গেছে। রাহুল এখন একজন দায়িত্বশীল স্বামী আর বাবা। তার সেই মানসিক সমস্যা পুরোপুরি সেরে গেছে। সে আমাকে আগের মতো শুধু মা হিসেবেই দেখে। কিন্তু একদিন এক অদ্ভুত ঘটনা ঘটল। আমি রাহুলদের বাসায় গিয়েছি অর্নিমকে দেখতে। তানিয়া তখন রান্নাঘরে রান্না করছিল। রাহুল অফিসে। আমি অর্নিমকে নিয়ে খেলছিলাম। হঠাৎ তানিয়া এসে বলল, আন্টি, আপনার সাথে একটা জরুরি কথা আছে। তার মুখে চিন্তার ছাপ। বলো বেটি। আন্টি, রাহুলের মধ্যে কিছু একটা সমস্যা আছে। তার কথায় আমি চিন্তিত হয়ে উঠলাম। কি ধরনের সমস্যা? রাতে ঘুমের মধ্যে সে অদ্ভুত কথা বলে। তানিয়া চেয়ারে বসল। কি বলে? আমি জিজ্ঞেস করলাম। সে বলে, মা, আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ছাড়তে পারি না। এইসব কথা। তানিয়ার কথায় আমার গা শিউরে উঠল। হয়তো সে আমাকে মিস করেছি। আমি স্বাভাবিক ভাবার চেষ্টা করলাম। না আন্টি। সে যেভাবে বলে সেটা স্বাভাবিক নয়। মনে হয় সে আপনার প্রতি অন্য ধরনের অনুভূতি রাখে। আমার মাথায় বাজ পড়ার মতো লাগল। তার মানে রাহুলের সেই সমস্যা এখনো পুরো সারেনি? তানিয়া, তুমি নিশ্চয় ভুল বুঝেছ গু। না আন্টি। আমি অনেকদিন ধরে খেয়াল করছি। সে আপনার কথা বেশি বলে। আপনার ফটো দেখে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তানিয়ার কথায় আমার শ্বাস বন্ধ হয়ে আসল। আর একটা কথা আন্টি। তানিয়া থামল। কি? আমি কাঁপা গলায় জিজ্ঞেস করলাম। সে আমার সাথে ইন্টিমেট হওয়ার সময় আপনার নাম বলে। তানিয়ার কথায় আমার চোখে অন্ধকার নেমে এল। তুমি নিশ্চিত? আমার গলা কাঁপছিল। হ্যাঁ আন্টি। আমি কি করব বুঝতে পারছি না। তানিয়ার চোখে পানি এসে গেল।
আমি বুঝলাম রাহুলের সমস্যা আসলে পুরো সারেনি, শুধু চাপা পড়ে আছে। তানিয়াকে আমি বললাম, তুমি চিন্তা করো না, আমি এর সমাধান করব। সেদিন সন্ধ্যায় রাহুল অফিস থেকে ফিরল। আমি তার সাথে একা কথা বলার জন্যে বারান্দায় ডাকলাম। রাহুল, তোর সাথে কথা আছে কি? বলো মা। সে আমার পাশে এসে দাঁড়াল। তানিয়া আমাকে বলেছে তুই রাতে ঘুমের মধ্যে অদ্ভুত কথা বলিস। কি তার মুখের রং পাল্টে গেল। কি কথা? সে স্বাভাবিক থাকার চেষ্টা করল। তুই আমার নাম নিয়ে কথা বলিস। আর তানিয়ার সাথে ইন্টিমেট হওয়ার সময়ও আমি সরাসরি বললাম। তার মুখ লাল হয়ে গেল। মা, আমি চুপ। তোর সেই পুরনো সমস্যা এখনো আছে। আমি তার কথায় বাধা দিলাম। না মা, আমি সুস্থ। সে প্রতিবাদ করল। তাহলে এইসব কেন হচ্ছে? আমি তার চোখের দিকে তাকালাম। আমি জানি না। সে মাথা নিচু করল। রাহুল, তুই আবার ডাক্তারের কাছে যাবি? আমি দৃঢ় গলায় বললাম। না, আমি যাব না। সে রেগে গেল। যেতেই হবে। তানিয়ার সাথে তোর বিবাহিত জীবন নষ্ট হয়ে যাচ্ছে। মা, আমি তোমাকে ভুলতে পারি না। হঠাৎ সে স্বীকার করে ফেল। তুমি আমার মনের গভীরে আছো। রাহুল, তুই আবার সেই ভুল পথে যাচ্ছিস। আমি তাকে সতর্ক করলাম। তোর একটা সুন্দর স্ত্রী আছে, ছেলে আছে। আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। তার চোখে সেই পুরনো লালসা আবার জেগে উঠল। তুমি আমার প্রথম ভালোবাসা। থামো রাহুল, আর একটা কথাও বলো না। আমি তার সামনে থেকে সরে গেলাম। আমি তোর মা, তুই আমার ছেলে। না মা, আমরা রক্তের সম্পর্কে বাধা নই। সে আবার সেই পুরনো কথা বলল। আমি তোমাকে চাই। আমি বুঝলাম তার অবস্থা আরও খারাপ হয়েছে। রাহুল, তুই যদি এই পথে হাঁটিস তাহলে তোর পরিবার ভেঙে যাবে। আমি জানি, কিন্তু আমি কিছু করতে পারি না। সে আমার কাছে এগিয়ে এল। মা, আমি তোমার ছোঁয়া চাই। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। আমি পেছনে সরে গেলাম। আমি তোর বাবাকে সব বলে দেব। বলো। আমার কিছু যায় আসে না। তার চোখে উন্মত্ততা। আমি শুধু তোমাকে চাই। আমি তাড়াতাড়ি বাসার ভেতরে ঢুকে গেলাম। রাহুল আমার পিছনে পিছনে এল। তানিয়া রান্নাঘরে রান্না করছিল। অর্নিম ঘুমাচ্ছিল। তানিয়া, আমি এখন যাচ্ছি। আমি তাড়াতাড়ি বললাম। এত তাড়াতাড়ি কেন আন্টি? সে অবাক হল। বাসায় কাজ আছে। আমি ব্যাগ নিয়ে বেরিয়ে গেলাম। রাহুল আমাকে থামানোর চেষ্টা করল, কিন্তু আমি তার কথা না শুনে চলে গেলাম। বাসায় ফিরে আমি সুমনের সাথে সব কিছু আলোচনা করলাম। সুমন প্রথমে বিশ্বাস করতে পারলেন না। তারপর তিনি বললেন, রাহুলকে আরও ভালো চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। পরের দিন আমরা রাহুলকে একজন বিশেষজ্ঞ মনোচিকিৎসকের কাছে নিয়ে গেলাম। ডাক্তার তার সাথে দীর্ঘ কথোপকথনের পর বললেন, তার মধ্যে গভীর মানসিক সমস্যা আছে। তাকে হাসপাতালে ভর্তি করতে হবে। রাহুল প্রথমে রাজি হল না, কিন্তু পরে তানিয়া আর আমি তাকে বোঝালাম। সে মানসিক হাসপাতালে ভর্তি হল। প্রায় 6 মাস চিকিৎসা নিল। 6 মাস পরে রাহুল সুস্থ হয়ে বাসায় ফিরল। তার আচরণ পুরোপুরি স্বাভাবিক হয়ে গেল। সে আমার সাথে আগের মতো মায়ের প্রতি ছেলের শ্রদ্ধা আর ভালোবাসা দেখাতে লাগল। তানিয়ার সাথেও তার সম্পর্ক ভালো হয়ে গেল। তারা আবার সুখী পরিবার হয়ে উঠল। অর্নিম তখন চলতে শিখেছে। এভাবে কেটে গেল আরও 2 বছর। রাহুল সম্পূর্ণ স্বাভাবিক জীবন যাপন করতে লাগল। আমি ভেবেছিলাম সব কিছু ঠিক হয়ে গেছে। কিন্তু একদিন আবার সেই দুঃস্বপ্ন ফিরে এল। সেদিন ছিল রাহুলের জন্মদিন। আমরা সবাই মিলে তার জন্মদিন পালন করছিলাম। কেক কাটার পর সে আমাকে একা ডাকল। মা, তোমাকে একটা কথা বলার আছে। তার মুখে অদ্ভুত হাসি। কি কথা? আমি সন্দেহের সাথে জিজ্ঞেস করলাম। আমি আবার সেই পুরনো অনুভূতি করতে শুরু করেছি। তার কথায় আমার হৃৎপিণ্ড বন্ধ হয়ে যাওয়ার মতো লাগল। তুমি আমার কাছ থেকে দূরে থাকো কেন? রাহুল, তুই আবার শুরু করেছিস। আমি তার সামনে থেকে সরে যেতে চাইলাম, কিন্তু সে আমার হাত ধরে ফেল। মা, এবার আমি তোমাকে ছাড়ব না। তার গ্রিপ শক্ত। আমি অনেক কষ্ট পেয়েছি তোমার থেকে দূরে থেকে। ছাড় আমার হাত। আমি তার হাত ছাড়ানোর চেষ্টা করলাম, কিন্তু তার শক্তি বেশি। রাহুল, তোর স্ত্রী সন্তান আছে। তাদের নিয়ে আমার মাথাব্যথা নেই। তার চোখে পাগলামি। আমি শুধু তোমাকে চাই। হঠাৎ সুমন এসে হাজির। কি হচ্ছে এখানে? তার কণ্ঠে সন্দেহ। রাহুল তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। কিছু না বাবা।
মায়ের সাথে কথা বলছিলাম, রাহুল স্বাভাবিক ভাব করল। সুমন আমার মুখের দিকে তাকালেন। আমি কিছু না বলে চলে গেলাম। সেদিন রাতে সুমনের সাথে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিলাম, রাহুলকে আবার ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। তার মানসিক অবস্থা আবার খারাপ হয়ে গেছে। পরের দিন আমরা রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। ডাক্তার বললেন, এই ধরনের রোগীদের ক্ষেত্রে রিল্যাপস হওয়াটা স্বাভাবিক। তাকে আবার চিকিৎসা দিতে হবে। রাহুল এবার চিকিৎসা নিতে রাজি হল না। সে বলল, আমার কোনো সমস্যা নেই, আমি সুস্থ। কিন্তু আমরা জোর করে তাকে আবার হাসপাতালে ভর্তি করলাম। এবার তার চিকিৎসা চল প্রায় 1 বছর। তানিয়া খুব কষ্ট পেল। সে অর্নিমকে নিয়ে তার বাবা মায়ের বাসায় চলে গেল। 1 বছর পরে রাহুল আবার সুস্থ হয়ে বাসায় ফিরল। কিন্তু তানিয়া আর তার কাছে ফিরতে চাইল না। সে ডিভোর্স নিয়ে নিল। রাহুল একা হয়ে গেল। তার চাকরিও চলে গেল। সে বাসায় বসে থাকত। আমি তার দেখাশোনা করতাম, কিন্তু একা থাকতাম না কখনো। এভাবে চলতে থাকল আরও কিছুদিন। রাহুলের অবস্থা আবার খারাপ হতে থাকল। সে আবার আমার প্রতি অস্বাভাবিক আকর্ষণ অনুভব করতে লাগল। একদিন সে আমাকে বলল, মা, আমি আর এই জীবন সহ্য করতে পারি না। আমার মনে হয় আমার মরে যাওয়াই ভালো। তার কথায় আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, এমন কথা বলো না। আমি তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলাম। তুই আমার ছেলে, আমি তোর কোনো ক্ষতি হতে দেব না। কিন্তু রাহুল আর শুনল না। সেদিন রাতে সে ঘুমের ওষুধের পুরো বোতল খেয়ে আত্মহত্যার চেষ্টা করল। আমরা তাকে হাসপাতালে নিয়ে গিয়ে বাঁচালাম। ডাক্তার বললেন, তাকে পার্মানেন্ট কেয়ার হোমে রাখতে হবে। বাসায় রাখা নিরাপদ নয়। আমাদের আর কোনো উপায় ছিল না। রাহুলকে একটা মানসিক হাসপাতালে ভর্তি করে দিলাম। সেখানে তার 24 ঘণ্টা যত্ন নেওয়া হয়। আমি মাঝে মাঝে তাকে দেখতে যাই। আজ 5 বছর হয়ে গেল। রাহুল এখনও সেই হাসপাতালেই আছে। তার অবস্থার কোনো উন্নতি হয়নি। সে এখনও আমার নাম নিয়ে কথা বলে। তানিয়া আবার বিয়ে করেছে। অর্নিম এখন 7 বছর বয়সী। সে তার নতুন বাবাকেই বাবা বলে ডাকে। রাহুলের কথা মনেই নেই তার। আমি মাঝে মাঝে ভাবি, কোথায় ভুল হয়েছিল? আমি কি রাহুলকে ভুলভাবে বড় করেছি? নাকি এটা তার জন্মগত সমস্যা ছিল? ডাক্তাররা বলেন, এই ধরনের মানসিক সমস্যার সুনির্দিষ্ট কারণ জানা নেই। হয়তো ছোটবেলায় মায়ের মৃত্যুর ট্রমা, অথবা জিনগত কোনো সমস্যা। যাই হোক, আমার ছেলে আজ একটা মানসিক হাসপাতালে বন্দী। তার স্বাভাবিক জীবন শেষ। আর আমি প্রতিদিন এই অপরাধবোধ নিয়ে বেঁচে আছি। মাঝে মাঝে মনে হয় আমার উচিত ছিল প্রথম দিনেই সুমনকে সব বলে দেওয়া। হয়তো তাহলে রাহুলের সঠিক চিকিৎসা আরও আগে শুরু হতো। কিন্তু এখন আর কিছু করার নেই। যা হবার তা হয়ে গেছে। আমি শুধু প্রার্থনা করি যেন রাহুল একদিন সুস্থ হয়ে উঠে, যেন সে স্বাভাবিক জীবনে ফিরে আসে। এই হল আমার জীবনের সবচেয়ে কঠিন অভিজ্ঞতার গল্প। যে ছেলেকে আমি 16 বছর ধরে নিজের সন্তানের মতো বড় করেছি, সেই আমার সবচেয়ে বড় দুঃখের কারণ হয়ে উঠল। জীবন সত্যিই অপ্রত্যাশিত। আমার হাতের চুড়ি ভেঙে গেছে। ছেলে বলল নতুন চুড়ি কিনে দেবে। সোনার দোকানে গেলাম। দোকানদার নানান রকম গহনা দেখাচ্ছে। চুড়ি দেখার পর ছেলে বলল, আরও কিছু দেখান। দোকানদার একটা সিঁদুরের কৌটা বের করল। বলল, এটা নতুন কালেকশন। ছেলে সেটা হাতে নিয়ে খুব মনোযোগ দিয়ে দেখল। আমি বললাম, সিঁদুরের কৌটা কেন? ছেলে বলল, সুন্দর তো, কিনে নিই। দোকানদার বলল, আপনার বউয়ের জন্য? আমি সংশোধন করতে যাচ্ছিলাম। ছেলে বলল, হ্যাঁ। আমি অবাক হয়ে তার দিকে তাকালাম। কেনাকাটা শেষে বাড়ি ফিরলাম। ছেলে সিঁদুরের কৌটাটা টেবিলে রাখল। আমি জিজ্ঞেস করলাম, এটা কেন কিনলি? সে আমার 2 হাত ধরে বসাল। মা, আমি এটা তোমার জন্য কিনেছি। আমি বললাম, আমার জন্য কেন? আমার তো সিঁদুর লাগে না। সে বলল, লাগবে মা। আমি তোমাকে বিয়ে করলে লাগবে। আমার মাথা ঘুরে গেল। কি বলছিস তুই? বললাম। সে সিঁদুরের কৌটা খুল। ভেতরে লাল সিঁদুর চকচক করছে। সে বলল, মা, আমি তোমার কপালে এই সিঁদুর পরিয়ে দিতে চাই। তুমি আমার স্ত্রী হও। আমি উঠে দাঁড়াতে গেলাম। সে আমার হাত ধরে রাখল। মা, প্লিজ আমার কথা শোনো। আমি তোমাকে কত ভালোবাসি জানো? তুমি আমার সব কিছু। তোমার সাথে বিয়ে হলে আমার জীবনটা পূর্ণ হয়ে যাবে। তুমি আমার স্ত্রী হলে আমি তোমাকে রানীর মতো রাখব। সিঁদুরের কৌটার দিকে তাকিয়ে রইলাম। লাল রং যেন আমার চোখে জ্বলছিল। ছেলে আমার কপাল স্পর্শ করল।
মা, ভাবো একবার। আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিব। তুমি লাল শাড়ি পরবে। আমরা স্বামী-স্ত্রী হয়ে থাকব। তার কথা শুনে আমার মনে হলো আমি যেন কোনো স্বপ্ন দেখছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখলাম। মনে হলো আমি নতুন বধূ। ছেলে আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, তুমি এখনো অনেক সুন্দর। তোমার সাথে আমার বয়সের পার্থক্য খুবই কম। সমাজে এরকম অনেক বিয়ে হয়। তুমি আমাকে হ্যাঁ বলো। তার কণ্ঠস্বরে এমন আকুতি যে মনে হলো সে সত্যিই আমাকে গভীরভাবে ভালোবাসে। সিঁদুরের কৌটা হাতে নিয়ে ভাবতে লাগলাম। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম সীমা দাস। আমার বয়স ৩৯ বছর। আমার স্বামীর নাম রবিন দাস, বয়স ৫২ বছর। আমাদের ২ সন্তান, রাহুল আর তানিয়া। রাহুল ২১ বছর বয়সী, ইউনিভার্সিটিতে পড়ে। তানিয়া ১৪ বছর বয়সী, হাই স্কুলে যায়। আমার এই গল্পটা শুরু হয়েছিল গত মাসের একটা সকালে। সে দিনটা ছিল বৃহস্পতিবার। আমি যথারীতি সকালের নাস্তা তৈরি করছিলাম। হঠাৎ রাহুল এসে আমার কাছে দাঁড়াল। ওর মুখে একটা অদ্ভুত ভাব। আমি জিজ্ঞেস করলাম, কি ব্যাপার রাহুল? কেমন যেন দেখাচ্ছে তোকে? রাহুল বলল, মা, আমার একটা খুব গুরুত্বপূর্ণ কথা আছে। তুমি একটু সময় দিবে? আমি চুলায় গ্যাস বন্ধ করে ওর দিকে ফিরলাম। বল, কি বলবি? রাহুল একটু কাছে এসে বলল, মা, আমি তোমাকে কিছু জিজ্ঞেস করব। তুমি রাগ করবি না তো? আমি হাসলাম, আরে পাগল, মায়ের কাছে এভাবে কথা বলতে হয়? বল, কি জানতে চাস? রাহুল আমার হাতটা ধরল। মা, তুমি কি কখনো ভেবেছ যে আমরা দুজন একসাথে কোথাও বেড়াতে যাব? মানে শুধু আমরা দুজন? আমি একটু অবাক হলাম। মানে? বাবা আর তানিয়া থাকবে না? রাহুল মাথা নাড়ল। না মা, শুধু আমরা দুজন। যেমন স্বামী-স্ত্রীরা হানিমুনে যায় সেরকম। আমার মাথায় যেন বজ্রপাত হল। রাহুল, তুই কি বলছিস? পাগল হয়ে গেছিস নাকি? রাহুল আমার হাত আরও শক্ত করে ধরল। মা, আমি পাগল হইনি। আমি তোমাকে সত্যি বলছি। আমি তোমার প্রেমে পড়েছি। তোমাকে আমার স্ত্রী হিসেবে চাই। আমি ওর হাত ঝেড়ে ফেলে দিয়ে পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছেলে। তুই কি বলছিস জানিস? এরকম কথা বলা পাপ। রাহুল আমার দিকে এগিয়ে এল। মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে। কিন্তু আমার মন থেকে এই কথাটা বের করতে পারছি না। রাত্রে ঘুমাতে পারি না। সারাক্ষণ তোমার কথা ভাবি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে বসার ঘরে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা, আমার কথা একটুও ভাবনা কর। আমি সোফায় বসে পড়লাম। মাথাটা ঝিমঝিম করছিল। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে খুব ভালোবাসি। তুমিই আমার জীবনের সবচেয়ে প্রিয় মানুষ। আমি ওর মুখের দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে মনে হচ্ছিল ও সত্যিই কষ্ট পাচ্ছে। রাহুল, তুই তো আমার সন্তান। আমি তোর মা। এরকম কথা ভাবতেও নেই। রাহুল বলল, মা, আমি জানি এটা সাধারণ নয়। কিন্তু আমার হৃদয় তোমাকেই চায়। তুমি এত সুন্দর, এত যত্নশীল। তোমার মতো স্ত্রী পেলে আমি পৃথিবীর সবচেয়ে খুশি মানুষ হব। আমি উঠে দাঁড়ালাম। রাহুল, তুই এখনই এসব ভুলে যা। এটা ঠিক নয়। রাহুল আমার পা ধরে ফেল। মা, আমাকে একটা সুযোগ দাও। তুমি একবার ভেবে দেখো। আমরা যদি একসাথে থাকি তাহলে তুমি কখনো দুঃখ পাবি না। আমি তোমাকে সারা জীবন খুশি রাখব। আমার চোখে পানি এসে গেল। রাহুল, উঠ। এভাবে পা ধরিস না। তুই আমার ছেলে। রাহুল উঠে দাঁড়াল এবং আমার কাঁধে হাত রাখল। মা, আমি তোমার ছেলে হয়ে জন্মেছি, এটা সত্যি। কিন্তু আমার মন তোমাকে স্ত্রী হিসেবে চায়। এটাও সত্যি। ঠিক সেই মুহূর্তে তানিয়া স্কুল থেকে ফিরে এল। ও আমাদের দেখে বলল, কি ব্যাপার? তোমরা এরকম দাঁড়িয়ে কি করছ? আমি তাড়াতাড়ি চোখ মুছে ফেললাম। কিছু না মা, তোর দাদা আমার সাথে কথা বলছিল। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, আমি তোমাকে চাপ দিচ্ছি না। তুমি ভেবে দেখো। আমি অপেক্ষা করব। এই বলে ও নিজের রুমে চলে গেল। আমি একা বসে রইলাম। মনের মধ্যে এক অদ্ভুত ঝড় বইছিল। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। আমি স্বাভাবিক ভাব করে ওর সাথে কথা বললাম।
কিন্তু মনের মধ্যে রাহুলের কথাগুলো ঘুরপাক খাচ্ছিল। রাতে খাবার টেবিলে বসে দেখলাম রাহুল আমার দিকে একটানা তাকিয়ে আছে। আমি চোখ এড়িয়ে চললাম। খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়তে বসল। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। হঠাৎ রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি, আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু ও জোর করে একটা প্লেট নিয়ে মাজতে শুরু করল। মা, তুমি কি আমার কথা ভেবেছ? রাহুল আমার দিকে না তাকিয়ে প্লেট মাজতে মাজতে বলল। আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, মা, আমি জানি এটা তোমার কাছে অদ্ভুত লেগেছে। কিন্তু আমার মন বলছে এটাই সত্যি। তুমিই আমার ভালোবাসা। আমি রাহুলের দিকে তাকালাম। ওর মুখে এমন নিষ্পাপ ভাব যে মনে হচ্ছিল ও সত্যিই বিশ্বাস করে যা বলছে। রাহুল, তুই কি বুঝিস? তুই কি বলছিস? আমি তোর মা। তুই আমার পেট থেকে জন্মেছিস। রাহুল প্লেট রেখে আমার দিকে ঘুরল। মা, আমি সব বুঝি। কিন্তু ভালোবাসা কি জন্মের পরিচয় মানে? আমার মাথা ঘুরে যাচ্ছিল। রাহুল, তুই পাগল হয়ে যাচ্ছিস। ডাক্তার দেখা। একটা সাইকোলজিস্টের কাছে নিয়ে যাব তোকে। রাহুল হাসল। মা, আমি পাগল নই। আমি শুধু সৎ। আমি তোমাকে ভালোবাসি, এটাই সত্যি। ও আবার বাসন মাজতে লাগল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রবিন অফিসের জন্য তৈরি হচ্ছে। আজকে একটু তাড়াতাড়ি যেতে হবে। একটা গুরুত্বপূর্ণ মিটিং আছে। আমি চা বানিয়ে দিলাম। রবিন চলে যাওয়ার পর তানিয়াও স্কুলে গেল। আমি একা বাসায় রাহুলের সাথে। রাহুল ব্রেকফাস্ট করতে এসে আমার সামনে বসল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি মাথা নাড়লাম। গত রাতে আমি তোমাকে নিয়ে স্বপ্ন দেখেছি। আমরা দুজন সমুদ্রের ধারে হাঁটছি। তুমি লাল শাড়ি পরেছ। তোমার কপালে সিঁদুর। আমি তোমার হাত ধরে আছি। কি সুন্দর স্বপ্ন ছিল। আমার হাত কাঁপছিল। রাহুল, তুই এসব ভাবিস কেন? রাহুল উঠে এসে আমার পাশে বসল। মা, আমি চাইলেও ভাবতে পারি না। এগুলো এমনিতেই মনে আসে। ও আমার হাতটা ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, এভাবে ছুঁজো না। রাহুল বলল, মা, তুমি কেন এত দূরে সরে যাচ্ছ? আমি তো তোমার ছেলে। আমি বললাম, হ্যাঁ, তুই আমার ছেলে। তাই এসব অদ্ভুত কথা বলিস না। রাহুল হাসল। মা, আমি ছেলে হয়ে জন্মেছি, কিন্তু আমার হৃদয় তোমাকে স্বামীর মতো ভালোবাসে। আমি উঠে দাঁড়ালাম। আমি এসব শুনতে চাই না। রাহুল আমার পিছনে এল। মা, তুমি দৌড়ে কোথায় যাবে? আমি তো তোমার সাথেই থাকব। তুমি আমার কথা ভেবে দেখো না কেন? আমি রান্নাঘরে গিয়ে রান্নার কাজে ব্যস্ত হয়ে পড়লাম। রাহুল রান্নাঘরে এসে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা প্রস্তাব দিই। তুমি একদিনের জন্য আমাকে তোমার স্বামী ভাবো। দেখো কেমন লাগে। আমি ওর দিকে ঘুরে তাকালাম। রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল কাছে এসে বলল, মা, আমি পাগল নই। আমি তোমাকে খুব ভালোবাসি। তুমি যদি একবার আমার কথা ভেবে দেখো, তাহলে বুঝবে আমি কত সত্যি। ও আমার কাঁধে হাত রাখল। আমি কাঁপতে লাগলাম। রাহুল, আমাকে ছুঁজো না। রাহুল হাত সরিয়ে নিল। ঠিক আছে মা। আমি তোমাকে জোর করব না। কিন্তু আমার ভালোবাসা তোমার জন্য অপেক্ষা করবে। এই বলে ও চলে গেল। আমি একা রান্নাঘরে দাঁড়িয়ে রইলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো অদ্ভুত স্বপ্নের মধ্যে আছি। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার পাশে বসতে চাইল। আমি না করলাম। ও বলল, মা, আমি কি তোমার পাশে বসতে পারি না? আমি বললাম, বস, কিন্তু কোনো অদ্ভুত কথা বলিস না। রাহুল বসল এবং চুপচাপ খেতে লাগল। হঠাৎ ও বলল, মা, তুমি কি জান তুমি খুব সুন্দর? আমি ওর দিকে তাকালাম। রাহুল হাসল। মা, এটা তো সত্যি কথা। তুমি এখনও খুব সুন্দর। তোমার বয়স বেশি মনে হয় না। আমি খাওয়া বন্ধ করে ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কথা বলিস? রাহুল বলল, মা, আমি যা দেখি তাই বলি। তুমি সত্যিই সুন্দর। তোমার চোখ, তোমার হাসি, সব কিছুই সুন্দর। আমার মুখ লাল হয়ে গেল। রাহুল, এভাবে কথা বলা ঠিক নয়। রাহুল বলল, কেন ঠিক নয়? আমি তো মিথ্যে বলছি না। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনে অনেক চিন্তা। হঠাৎ রাহুল এসে রুমে ঢুকল। মা, তুমি শুয়ে আছ কেন? অসুস্থ? আমি বললাম, না, একটু মাথা ব্যথা। রাহুল এসে আমার মাথার কাছে বসল। আমি তোমার মাথা টিপে দিই? আমি না বলতে যাচ্ছিলাম, কিন্তু সত্যিই মাথা ব্যথা করছিল। রাহুল আমার মাথায় হাত দিয়ে আস্তে আস্তে টিপতে লাগল।
মা কেমন লাগছে? আমি চোখ বন্ধ করে বললাম, ভালো। রাহুল বলল, মা আমি তোমার যত্ন নিতে পারি। তুমি যদি আমার স্ত্রী হও তাহলে আমি সারা জীবন তোমার সেবা করব। আমি চোখ খুলে ওর দিকে তাকালাম। রাহুল, তুই আবার সেই কথা শুরু করলি? রাহুল মাথা টিপতে টিপতে বলল, মা আমি এই কথা ভুলতে পারি না। তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ। ওর হাতের স্পর্শে আমার মাথার ব্যথা কমে যাচ্ছিল। মা তুমি কি জান আমি রাত্রে ঘুমাতে পারি না? সারাক্ষণ তোমার কথা ভাবি। তুমি কি খাচ্ছ, কি করছো, খুশি আছ কিনা? আমি বললাম, রাহুল তুই একটা মেয়ে বন্ধু বানা, তাহলে এসব ভাবনা মন থেকে চলে যাবে। রাহুল হাসল। মা আমার তো মেয়ে বন্ধু আছে। কলেজে অনেক মেয়ে আমাকে পছন্দ করে। কিন্তু আমি কাউকে পছন্দ করি না। কারণ আমার হৃদয়ে শুধু তুমি। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল উঠ, আমি ঘুমাতে চাই। রাহুল উঠে দাঁড়াল। ঠিক আছে মা, তুমি ভালো করে ঘুমাও। আমি তানিয়াকে স্কুল থেকে নিয়ে আসব। এই বলে ও চলে গেল। আমি একা শুয়ে ভাবতে লাগলাম, রাহুল কি সত্যিই আমাকে ভালোবাসে? এটা কি সম্ভব? বিকেলে তানিয়া স্কুল থেকে ফিরে এল। রাহুল ওকে নিয়ে এসেছিল। তানিয়া আমার কাছে এসে বলল, মা দাদা আজকে আমাকে আইসক্রিম কিনে দিয়েছে। আমি রাহুলের দিকে তাকালাম। ও হাসছিল। মা তানিয়ার মন খুশি রাখতে হবে তো। সন্ধেবেলা রবিন অফিস থেকে ফিরল। রাতে খাবার টেবিলে বসে রবিন বলল, আগামী সপ্তাহে আমাকে চট্টগ্রাম যেতে হবে 3 দিনের জন্য। আমি বললাম, অফিসের কাজে? রবিন মাথা নাড়ল। হ্যাঁ, একটা প্রজেক্টের কাজ। রাহুল হঠাৎ বলল, বাবা আমিও কি যেতে পারি? ছুটির দিন তো। রবিন বলল, না বাবা, অফিসের কাজ। তুমি মায়ের সাথে বাড়িতে থাক। রাহুল আমার দিকে একটা অদ্ভুত চাহনি দিল। আমি মনে মনে কাঁপলাম। খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে গিয়ে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার কাছে দাঁড়াল। মা বাবা চলে গেলে আমরা দুজন একা থাকব। আমি তাড়াতাড়ি বললাম, তানিয়াও তো থাকবে। রাহুল বলল, তানিয়া তো স্কুলে যাবে। দিনের বেলায় আমরা দুজন একা থাকব। ওর কণ্ঠে এক ধরনের উত্তেজনা। আমি বললাম, রাহুল তুই কলেজে যাবি না কেন? রাহুল বলল, ছুটির দিন মা, আমি তোমার সাথে থাকব। আমার হাত কাঁপছিল। রাহুল তুই তোর বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যা, আমি একা থাকতে পারব। রাহুল কাছে এসে বলল, মা আমি তোমাকে একা রাখতে চাই না। আমি তোমার যত্ন নিতে চাই। পরের দিন রবিন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হল। আমি আর রাহুল ওকে স্টেশনে পৌঁছে দিলাম। ফেরার পথে রাহুল বলল, মা আমরা একটু কোথাও ঘুরে যাই? আমি বললাম, না বাড়ি চল। রাহুল বলল, মা তুমি আমার সাথে একটু সময় কাটাও না। আমি ওর দিকে তাকালাম। ওর চোখে এমন আকুতি যে না বলতে পারলাম না। ঠিক আছে পার্কে একটু বসি। আমরা লেকের পাশের একটা বেঞ্চে বসলাম। রাহুল বলল, মা কত সুন্দর জায়গা, আমাদের এখানে এসে ভালো লাগছে। মা আমি কি তোমার হাত ধরতে পারি? রাহুল আমার দিকে তাকিয়ে বলল। আমি বললাম, কেন? রাহুল বলল, কারণ আমি তোমাকে ভালোবাসি। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল এসব কথা বন্ধ কর। রাহুল বলল, মা তুমি কেন আমার ভালোবাসা মানতে চাও না? আমি তো তোমার কোনো ক্ষতি করি না। আমি উঠে দাঁড়ালাম। চল বাড়ি যাই। রাহুল আমার পিছু নিল। মা তুমি কেন আমার কাছ থেকে দৌড়ে যাচ্ছ? বাড়ি ফিরে আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু মনে হচ্ছিল যেন কোনো নিরাপদ জায়গা নেই। দুপুরে খাওয়ার সময় রাহুল আমার খুব কাছে বসতে চাইল। আমি দূরে বসলাম। রাহুল বলল, মা তুমি আমার থেকে দূরে কেন বসছ? রাহুল তুই স্বাভাবিকভাবে খা। আমি বললাম। রাহুল বলল, মা আমি তোমাকে খাওয়াতে চাই। আমি চমকে উঠলাম। কি? রাহুল হাসল। স্বামীরা তো স্ত্রীদের খাওয়ায়, আমিও তোমাকে খাওয়াতে চাই। আমি রেগে গেলাম। রাহুল তুই আমার ছেলে, স্বামীর কথা বলিস কেন? রাহুল শান্তভাবে বলল, মা আমি জানি আমি তোমার ছেলে, কিন্তু আমার হৃদয় তোমাকে স্ত্রী হিসেবে দেখে। ও উঠে আমার পাশে এসে বসল। মা তুমি আমার হাত থেকে একটা গ্রাস খাও। রাহুল একটা গ্রাস বানিয়ে আমার মুখের কাছে নিয়ে এল। আমি মাথা সরিয়ে নিলাম। না আমি নিজেই খেতে পারি। রাহুল বলল, মা প্লিজ আমাকে একটু খুশি করো। ওর চোখে এমন আকুতি যে আমি না বলতে পারলাম না। আমি মুখ খুললাম। রাহুল আস্তে করে আমার মুখে গ্রাসটা দিল। কেমন লাগছে মা? আমি কিছু বললাম না। রাহুল খুব খুশি হল। মা আমি তোমাকে সারা জীবন এভাবে খাওয়াতে চাই। খাওয়ার পর আমি রুমে গিয়ে শুয়ে পড়লাম। মনটা খুব খারাপ।
হঠাৎ শুনলাম দরজায় নক। রাহুলের গলা, মা দরজা খোল। আমি উঠে দরজা খুললাম। রাহুল এসে আমার বিছানায় বসল। মা, তুমি দুঃখী কেন? রাহুল, তুই আমাকে কষ্ট দিচ্ছিস, আমি বললাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি তোমাকে কষ্ট দিতে চাই না। আমি শুধু তোমাকে ভালোবাসতে চাই। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি তোমাকে সুখী রাখব। রাহুল আমার কাছে আরও কাছে এল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই এত কাছে আসিস কেন? রাহুল বলল, কারণ আমি তোমার কাছে থাকতে চাই। হঠাৎ রাহুল আমার গালে একটা চুমু দিল। আমি চমকে উঠলাম। রাহুল, তুই কি করলি? রাহুল হাসল। মা, আমি তোমাকে ভালোবাসার চুমু দিলাম। আমি উঠে দাঁড়ালাম। তুই পাগল হয়ে গেছিস। রাহুল আমার পা ধরে ফেল। মা, আমি পাগল হইনি। আমি তোমাকে ভালোবাসি। আমি ওর হাত ঝাড়িয়ে বের হয়ে গেলাম। রাহুল পিছু নীল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমার কথা শোনো। আমি তোমাকে বিয়ে করতে চাই। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস জানিস? রাহুল বলল, মা, আমি সব জানি। আমি তোমাকে সিঁদুর পরিয়ে দিতে চাই। তুমি আমার স্ত্রী হও। ও পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল। আমার চোখ বড় হয়ে গেল। এটা কোথা ছিল? রাহুল বলল, আমি লুকিয়ে রেখেছিলাম। ও কৌটা খুল। ভেতরে লাল সিঁদুর চকচক করছে। মা, আমি তোমার কপালে এই সিঁদুর দিতে চাই। আমি পিছিয়ে গেলাম। না, রাহুল, এটা ঠিক নয়। রাহুল উঠে দাঁড়াল। মা, কেন ঠিক নয়? আমি তোমাকে ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো। আমরা একসাথে সুখী হতে পারি। ও আমার দিকে এগিয়ে এল। আমি আরও পিছিয়ে গেলাম। রাহুল, তুই আমার ছেলে। আমি তোর মা। এটা কখনো সম্ভব নয়, আমি বললাম। রাহুল বলল, মা, সব কিছুই সম্ভব। প্রেমের কাছে কোনো বাধা বড় নয়। ও সিঁদুরের কৌটা আমার দিকে বাড়িয়ে দিল। ঠিক সেই মুহূর্তে দরজার কাছ থেকে একটা আওয়াজ এল। মা, দাদা, তোমরা কি করছো? তানিয়া স্কুল থেকে ফিরে এসেছে। রাহুল তাড়াতাড়ি সিঁদুরের কৌটা লুকিয়ে ফেল। কিছু না তানিয়া, আমরা শুধু কথা বলছিলাম। তানিয়া ব্যাগ রেখে পানি খেতে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, এই কথা এখানেই শেষ নয়। আমি তোমাকে পাবি। আমি কাঁপতে লাগলাম। সন্ধেবেলা আমি খাবার রান্না করছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে সাহায্য করি। আমি না বললাম। রাহুল জোর করে একটা কাজ নিয়ে নিল। মা, তুমি ভাবো আমরা স্বামী স্ত্রী একসাথে রান্না করছি। আমি ওর দিকে তাকালাম। রাহুল, তুই কেন এসব কল্পনা করিস? রাহুল বলল, কারণ এটা আমার স্বপ্ন। আমি চাই আমরা একসাথে সংসার করি। ও আমার কাঁধে হাত রাখল। আমি সরে গেলাম। রাতে খাওয়ার সময় তানিয়া বলল, মা, বাবা কবে ফিরবে? আমি বললাম, আরও 2 দিন। তানিয়া বলল, আমি বাবাকে মিস করছি। রাহুল বলল, তানিয়া, আমি তো আছি। আমি তোমার দেখাশোনা করছি। খাওয়ার পর তানিয়া পড়তে বসল। আমি রান্নাঘরে বাসন মাজতে গেলাম। রাহুল এসে আমার সাহায্য করতে চাইল। মা, আমি প্লেট মুছে দিই। আমি রাজি হলাম। আমরা চুপচাপ কাজ করছিলাম। হঠাৎ রাহুল বলল, মা, তুমি কি জান আমি তোমাকে কতটা ভালোবাসি? আমি কিছু বললাম না। রাহুল আবার বলল, আমি তোমার জন্য যে কোনো কিছু করতে পারি। আমি তাকালাম। রাহুল, তুই আমাকে স্বাভাবিকভাবে দেখ। রাহুল বলল, মা, আমি তোমাকে স্বাভাবিকভাবেই দেখি। তুমি আমার প্রিয় মানুষ। ও আস্তে করে আমার হাতে হাত রাখল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, না। রাহুল কাছে এল। মা, আমি তোমার কাছে একটা অনুরোধ আছে। আমি বললাম, কি? রাহুল বলল, আজ রাতে আমি তোমার রুমে ঘুমাতে পারি? আমি চমকে উঠলাম। কেন? রাহুল বলল, কারণ বাবা নেই। আমি তোমাকে একা রাখতে চাই না। আমি বললাম, তানিয়া আছে তো? রাহুল বলল, তানিয়া ছোট। আমি তোমার রক্ষা করতে চাই। আমি ভাবলাম। একা ঘুমাতে ভয় লাগছিল। ঠিক আছে, কিন্তু তুই মেঝেতে ঘুমাবি। আমি বললাম। রাহুল খুশি হয়ে গেল। হ্যাঁ মা, আমি মেঝেতে ঘুমাব। রাতে রাহুল একটা চাদর নিয়ে আমার রুমে এল। আমি বিছানা শুলাম। রাহুল মেঝেতে শুয়ে পড়ল। কিছুক্ষণ পর রাহুল বলল, মা, তুমি ঘুমিয়ে গেছ? আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমার কাছে আসতে পারি? আমি বললাম, কেন? রাহুল বলল, মেঝে শক্ত। আমার শরীর ব্যথা হচ্ছে। আমি কিছুক্ষণ ভাবলাম।
তারপর বললাম, ঠিক আছে। কিন্তু দূরে থাকবি। রাহুল উঠে বিছানায় এল। আমি এক পাশে সরে গেলাম। রাহুল অপর পাশে শুয়ে পড়ল। ধন্যবাদ মা। রাতের মাঝে আমি ঘুম থেকে উঠলাম। দেখলাম রাহুল আমার খুব কাছে এসে গেছে। ওর একটা হাত আমার কোমরে। আমি সরে যেতে গেলাম। রাহুল জেগে উঠল। মা, কি হয়েছে? আমি বললাম, তুই আমার খুব কাছে এসে গেছিস। রাহুল বলল, সরি মা। ঘুমের মধ্যে হয়ে গেছে। কিন্তু ও হাত সরাল না। আমি ওর হাত সরিয়ে দিলাম। রাহুল আবার কাছে এল। মা, আমি তোমাকে কাছে পেতে চাই। আমি উঠে বসলাম। রাহুল, তুই মেঝেতে যা। রাহুল বলল, মা প্লিজ। আমি শুধু তোমার কাছে থাকতে চাই। আমি শক্ত হয়ে বললাম, না। রাহুল মন খারাপ করে মেঝেতে চলে গেল। পরের দিন সকালে আমি ঘুম থেকে উঠে দেখি রাহুল নেই। আমি রান্নাঘরে গিয়ে দেখি ও নাস্তা বানিয়ে রেখেছে। একটা চিঠি রেখেছে। লেখা, প্রিয় মা, তোমার জন্য নাস্তা বানিয়ে রেখেছি। আমি তোমাকে ভীষণ ভালোবাসি। তোমার স্বামী রাহুল। আমার হাত কাঁপল। ও নিজেকে আমার স্বামী লিখেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। কিছুক্ষণ পর রাহুল বাজার থেকে ফিরে এল। মা, তুমি নাস্তা খেয়েছ? আমি মাথা নাড়লাম। রাহুল খুশি হয়ে বলল, কেমন লেগেছে? আমি বললাম, ভালো। রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য প্রতিদিন রান্না করতে পারি। আমি কিছু বললাম না। মা, আমি তোমাকে একটা সারপ্রাইজ দিতে চাই। রাহুল বলল। আমি জিজ্ঞেস করলাম, কি? রাহুল বলল, আজ সন্ধেবেলা দেখবে। এই বলে ও নিজের রুমে চলে গেল। সারাদিন রাহুল কি যেন একটা করছিল। আমি কয়েকবার ওর রুমের কাছে গিয়েছিলাম। কিন্তু দরজা বন্ধ। সন্ধেবেলা তানিয়া স্কুল থেকে ফিরে এল। রাহুল বলল, তানিয়া, তুমি তোমার রুমে যাও। আমি মায়ের সাথে কথা বলবো। তানিয়া নিজের রুমে চলে গেল। রাহুল আমার হাত ধরে বসার ঘরে নিয়ে এল। আমি দেখলাম সারা ঘর সাজানো। মোমবাতি জ্বালানো। ফুল ছড়ানো। রাহুল, এসব কি? রাহুল বলল, মা, এটা আমাদের বিয়ের সাজসজ্জা। আমি চমকে উঠলাম। কি বললি? রাহুল আমার হাত ধরে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমাকে বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। তুমি আমার স্ত্রী হবে। আমার মাথা ঘুরে গেল। রাহুল পকেট থেকে সেই সিঁদুরের কৌটা বের করল। মা, আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিতে চাই। ও উঠে দাঁড়াল এবং আমার দিকে এগিয়ে এল। আমি পিছিয়ে গেলাম। রাহুল, তুই কি করছিস? এসব সব সরিয়ে ফেল। রাহুল বলল, না মা। আজ আমি তোমাকে আমার করে নেব। ও আমার হাত ধরে টান। আমি হাত ছাড়াতে চেষ্টা করলাম। মা, তুমি আমার কাছ থেকে পালিয়ে কোথায় যাবে? আমি তোমাকে ছাড়ব না। রাহুল আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। হঠাৎ দরজার বেল বাজল। আমরা দুজনেই চমকে উঠলাম। রাহুল আমাকে ছেড়ে দিল। আমি দরজার কাছে গিয়ে দেখলাম রবিন দাঁড়িয়ে। আমি তাড়াতাড়ি দরজা খুললাম। তুমি এত তাড়াতাড়ি ফিরলে? রবিন বলল, কাজ তাড়াতাড়ি শেষ হয়ে গেছে। তানিয়া কোথায়? আমি বললাম, ও নিজের রুমে। রবিন বসার ঘরে এসে দেখল সাজসজ্জা। এসব কি? রাহুল তাড়াতাড়ি বলল, বাবা, আমি একটা পার্টি করার প্রস্তুতি নিচ্ছিলাম। তোমার ফেরার খুশিতে। রবিন হাসল। এত কিছুর দরকার ছিল না। রবিনের সামনে রাহুল সব সরিয়ে ফেল। কিন্তু আমি জানি এটা শেষ নয়। রাহুলের চোখে এখনও সেই আগুন জ্বলছে। ও আমাকে ছাড়বে না। কদিন পর একটা অদ্ভুত ঘটনা ঘটল। আমি সকালে ঘুম থেকে উঠে দেখি আমার ড্রেসিং টেবিলে একটা চিঠি। খুলে পড়লাম। লেখা, প্রিয় স্ত্রী, আমি তোমার জন্য অপেক্ষা করছি। শীঘ্রই আমরা একসাথে হব। তোমার স্বামী গু। আমার গা শিউরে উঠল। এটা রাহুলের হাতের লেখা। কিন্তু ও কখন এটা রেখে গেল? আমি চিঠিটা লুকিয়ে রাখলাম। সেদিন দুপুরে রাহুল আমার কাছে এসে বলল, মা, আমি তোমার জন্য কিছু কিনে এনেছি। ও একটা প্যাকেট দিল। খুলে দেখি একটা লাল শাড়ি। এটা কেন কিনলি? আমি জিজ্ঞেস করলাম। রাহুল বলল, মা, তুমি এই শাড়ি পরে দেখো। তোমাকে খুব সুন্দর লাগবে। আমি শাড়িটা ওর হাতে ফিরিয়ে দিলাম। আমার দরকার নেই। রাহুল বলল, মা প্লিজ, একবার পরে দেখো। আমি রাজি হলাম না। রাহুল শাড়িটা আমার বিছানা রেখে দিল। মা, যখন ইচ্ছে পরে দেখো, এই বলে ও চলে গেল। সারাদিন শাড়িটা আমার চোখের সামনে ছিল। লাল রং যেন আমাকে ডাকছিল। রাতে সবাই ঘুমিয়ে গেলে আমি শাড়িটা হাতে নিলাম। খুব সুন্দর কাজ করা। আয়নার সামনে একবার ধরে দেখলাম। সত্যিই খুব সুন্দর।
হঠাৎ মনে হলো আমি এটা পরে দেখি। আমি শাড়িটা পরলাম। আয়নায় নিজেকে দেখে চমকে গেলাম। সত্যিই খুব সুন্দর লাগছে। হঠাৎ দরজায় একটা শব্দ। রাহুল দাঁড়িয়ে। মা, তুমি শাড়িটা পরেছ। আমি লজ্জা পেলাম। আমি শুধু দেখছিলাম। রাহুল ঘরে এসে বলল, মা, তুমি অসাধারণ লাগছ। একদম নতুন বধূর মতো ও আমার দিকে এগিয়ে এল। এখন শুধু সিঁদুর লাগবে। আমি পিছিয়ে গেলাম। রাহুল, আমি শাড়ি খুলে ফেলি। রাহুল বলল, না মা, তুমি এভাবেই থাক। আমি তোমার কপালে সিঁদুর পরিয়ে দিই। ও পকেট থেকে সিঁদুরের কৌটা বের করল। না রাহুল, আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখে হাত দিয়ে দিল। মা, চুপ। সবাই ঘুমিয়ে আছে। ও আমাকে ড্রেসিং টেবিলের সামনে নিয়ে গেল। আয়নায় আমাদের দুজনকে দেখা যাচ্ছে। রাহুল আমার পিছনে দাঁড়িয়ে বলল, মা, দেখো আমরা কত সুন্দর জোড়া। ও সিঁদুরের কৌটা খুল। আমি তোমার কপালে সিঁদুর দিচ্ছি। আমি মাথা নাড়লাম। কিন্তু রাহুল আমার মাথা ধরে রাখল। আস্তে আস্তে রাহুল আমার কপালে সিঁদুর লাগাতে শুরু করল। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই কি করছিস? রাহুল বলল, মা, আমি তোমাকে আমার স্ত্রী বানাচ্ছি। সিঁদুর লাগানোর পর রাহুল আয়নায় আমার দিকে তাকাল। মা, তুমি কত সুন্দর লাগছ। একদম আমার স্ত্রীর মতো। ও আমার কাঁধে হাত রাখল। এখন তুমি আমার। আমি ওর হাত সরিয়ে দিয়ে সিঁদুর মুছে ফেলতে চাইলাম। রাহুল আমার হাত ধরে রাখল। মা, মুছো না। তোমাকে খুব সুন্দর লাগছে। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল, তুই আমার সাথে কি করছিস? রাহুল আমাকে জড়িয়ে ধরল। মা, আমি তোমাকে ভালোবাসছি। তুমি এখন আমার স্ত্রী। আমি ওকে ঠেলে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গেছিস। আমি তাড়াতাড়ি শাড়ি খুলে ফেললাম। রাহুল বলল, মা, তুমি যত ইনকার করো, সত্য তো এটাই যে তুমি আমাকে ভালোবাসো। আমি বললাম, না, আমি তোকে ছেলে হিসেবে ভালোবাসি। রাহুল হাসল। মা, তোমার চোখ বলে দিচ্ছে তুমি আমাকে স্বামী হিসেবে চাও। আমি নিজের পোশাক পরে রুম থেকে বেরিয়ে গেলাম। রাহুল পিছু নিল। মা, তুমি কোথায় যাচ্ছ? আমি বসার ঘরে গিয়ে সোফায় বসলাম। রাহুল আমার পাশে বসল। মা, আমি জানি তুমি আমাকে ভালোবাসো। তুমি শুধু স্বীকার করতে লজ্জা পাচ্ছ। রাহুল আমার হাত ধরল। আমি হাত সরিয়ে নিলাম। রাহুল, তুই একটা ডাক্তার দেখা। তোর মানসিক সমস্যা হয়েছে। রাহুল বলল, মা, আমার কোনো সমস্যা নেই। আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার কাছে আরও কাছে এল। তুমি আমার ভালোবাসা গ্রহণ করো। আমি উঠে দাঁড়ালাম। আমি ঘুমাতে যাচ্ছি। রাহুল বলল, মা, আমি তোমার সাথে ঘুমাব। আমি বললাম, না। রাহুল বলল, মা, আমি তোমাকে একা রাখব না। আমি রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাতে আমি ঘুমাতে পারলাম না। বারবার মনে হচ্ছিল রাহুল দরজার বাইরে আছে। সকালে ঘুম থেকে উঠে দেখি আবার একটা চিঠি লেখা, প্রিয় স্ত্রী, গত রাতে তুমি কত সুন্দর লাগছিলে। আমি তোমার কপালে সিঁদুর দিয়েছি। এখন তুমি আমার। শীঘ্রই আমরা একসাথে নতুন জীবন শুরু করব। এবার আমি ভয় পেয়ে গেলাম। রাহুল সত্যিই পাগল হয়ে গেছে। আমি চিঠিটা ছিঁড়ে ফেললাম। কিন্তু মনে মনে একটা ভয় কাজ করছিল। সারাদিন রাহুল আমার পিছনে ঘুরে বেড়াল। যেখানেই যাই ও সেখানে চলে আসে। মা, তুমি আমার থেকে দূরে কেন থাকছ? আমি বললাম, রাহুল, তুই আমাকে একটু শান্তিতে থাকতে দে। রাহুল বলল, মা, আমি তোমাকে শান্তি দিতে চাই। আমি তোমার সেবা করতে চাই। ও আমার কাছে এসে বলল, তুমি যা চাইবে আমি তাই করব। আমি বললাম, আমি চাই তুই স্বাভাবিক হও। রাহুল হাসল। মা, আমি স্বাভাবিক আছি। আমি শুধু তোমাকে ভালোবাসি। ও আমার গালে হাত দিল। আমি সরে গেলাম। রাহুল, আমাকে ছুঁজো না। বিকেলে রবিন অফিস থেকে ফিরে এল। তানিয়াও স্কুল থেকে এল। আমি একটু শান্তি পেলাম। কিন্তু রাহুল আমার দিকে একটানা তাকিয়ে থাকে, যেন আমাকে গিলে খেতে চায়। রাতে খাওয়ার পর রবিন টিভি দেখতে গেল। তানিয়া পড়াশোনায় ব্যস্ত। আমি রান্নাঘরে বাসন মাজছিলাম। রাহুল এসে আমার পাশে দাঁড়াল। মা, আমি তোমাকে একটা কথা বলি। আমি না বললাম। রাহুল বলে, চল মা, আমি তোমাকে নিয়ে কোথাও দূরে যেতে চাই। শুধু আমরা দুজন। আমি ওর দিকে তাকালাম। কোথায়? রাহুল বলল, যেখানে কেউ আমাদের চিনবে না। আমরা স্বামী স্ত্রী হিসেবে থাকব। আমার মাথা ঘুরে গেল। রাহুল, তুই কি বলছিস? রাহুল কাছে এসে বলল, মা, আমি সব ভেবে রেখেছি। আমাদের কাছে যথেষ্ট টাকা আছে। আমরা দূর কোনো শহরে চলে যাব। নতুন পরিচয় নিয়ে থাকব। আমি পিছিয়ে গেলাম।
রাহুল, তুই সত্যিই পাগল হয়ে গেছিস। রাহুল বলল, মা, আমি পাগল নই। আমি ভালোবাসার জন্য পাগল। ও আমার দুহাত ধরল। তুমি আমার সাথে চলো। আমি হাত ছাড়ালাম। আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, তুমি আমাকে একবার সুযোগ দাও। তুমি দেখবে আমি তোমাকে কত খুশি রাখতে পারি। আমি রান্নাঘর থেকে বেরিয়ে গেলাম। রাহুল আমার পিছু নিল। মা, তুমি আমার কথা ভেবে দেখো। আমি নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিলাম। কিন্তু রাহুল দরজায় করাঘাত করতে লাগল। মা, দরজা খোলো। আমি দরজা খুললাম। রাহুল ঘরে ঢুকে এল। মা, আমি তোমাকে ছাড়তে পারব না। ও আমাকে জড়িয়ে ধরল। আমি চিৎকার করতে যাচ্ছিলাম। রাহুল আমার মুখ বন্ধ করে দিল। মা, চুপ। সবাই শুনে ফেলবে। রাহুল আমাকে বিছানায় বসাল। আমি তোমাকে বোঝাতে চাই। ও আমার সামনে হাঁটু গেড়ে বসল। মা, আমি তোমার জন্য সব কিছু করতে পারি। তুমি শুধু আমাকে একটা সুযোগ দাও। আমি কাঁদতে লাগলাম। রাহুল, তুই আমার ছেলে। তুই এভাবে কথা বলিস কেন? রাহুল আমার চোখের জল মুছে দিল। মা, আমি তোমার ছেলে। কিন্তু আমি তোমাকে স্ত্রী হিসেবে ভালোবাসি। ঠিক সেই মুহূর্তে তানিয়া এসে দরজায় নক করল। মা, দাদা, তোমরা কি করছো? রাহুল তাড়াতাড়ি আমাকে ছেড়ে দিল। আমি চোখ মুছে দরজা খুললাম। কিছু না, মা। আমরা কথা বলছিলাম। তানিয়া বলল, মা, তুমি কাঁদছিলে কেন? আমি বললাম, আমার চোখে কিছু পড়েছিল। তানিয়া নিজের রুমে চলে গেল। রাহুল আমার কানের কাছে ফিসফিস করে বলল, মা, এই কথা এখানেই শেষ নয়। আমি এখন বুঝতে পারছি রাহুল আমাকে ছাড়বে না। ওর মধ্যে একটা ভয়ানক জেদ চেপে বসেছে। আমি কি করব বুঝতে পারছি না। পরের দিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠলাম। রাহুলের রুমের সামনে দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ শুনলাম ও কার সাথে যেন ফোনে কথা বলছে। আমি কান পেতে শুনলাম। হ্যাঁ, আমি এবং আমার স্ত্রী দূরে কোথাও যেতে চাই। একটা ছোট ফ্ল্যাট ভাড়া নিতে চাই। আমার মাথায় যেন বজ্রপাত হল। রাহুল কি সত্যিই আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করছে? আমি তাড়াতাড়ি সেখান থেকে চলে এলাম। মনে হচ্ছিল যেন আমি কোনো ফাঁদে পড়ে গেছি। রাহুল এখন আমাকে স্ত্রী বলে পরিচয় দিচ্ছে। কিছুক্ষণ পর রাহুল রুম থেকে বেরিয়ে এল। আমার কাছে এসে বলল, মা, আমি সব ব্যবস্থা করে ফেলেছি। আমরা পরের সপ্তাহে চলে যেতে পারি। আমি চমকে উঠলাম। কোথায় যেতে পারি? রাহুল হাসল। মা, আমি বলেছি তো। আমরা দূর কোনো শহরে চলে যাব। আমি বললাম, আমি কোথাও যাব না। রাহুল বলল, মা, তুমি যাবে। আমি তোমাকে নিয়েই যাব। ওর কথায় এমন দৃঢ়তা যে আমি ভয় পেয়ে গেলাম। রাহুল, তুই কি জোর করে আমাকে নিয়ে যাবি? রাহুল বলল, মা, জোর করে নয়। তুমি নিজেই আমার সাথে আসবে। আমি বললাম, কখনোই না। রাহুল কাছে এসে আমার কাঁধে হাত রাখল। মা, তুমি আসবে। কারণ তুমি জান তুমি আমাকে ভালোবাসো। আমি ওর হাত সরিয়ে দিলাম। এভাবে কদিন কেটে গেল। রাহুল প্রতিদিন আমাকে নিয়ে চলে যাওয়ার কথা বলে। আমি প্রতিদিন না বলি। কিন্তু ও হাল ছাড়ে না। একদিন সকালে আমি দেখলাম রাহুল একটা ব্যাগ প্যাক করছে। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছিস? রাহুল বলল, আমরা যাচ্ছি মা। আজই। আমি বললাম, আমি কোথাও যাচ্ছি না। রাহুল ব্যাগ প্যাক করা বন্ধ করে আমার কাছে এল। মা, তুমি আমার সাথে চলো। আমি তোমাকে অনেক ভালো জায়গায় নিয়ে যাব। আমি মাথা নাড়লাম। রাহুল আমার হাত ধরল। মা, আমি আর অপেক্ষা করতে পারছি না। আমি হাত ছাড়াতে গেলাম। রাহুল শক্ত করে ধরে রাখল। মা, তুমি আমার সাথে আসবে। আমি চিৎকার করলাম, রবিন, রবিন। রবিন দৌড়ে এল। কি হয়েছে? রাহুল আমার হাত ছেড়ে দিল। আমি কাঁদতে কাঁদতে বললাম, রাহুল আমাকে জোর করে কোথাও নিয়ে যেতে চাইছে। রবিন রাহুলের দিকে তাকাল। রাহুল, কি ব্যাপার? রাহুল বলল, কিছু না বাবা। মায়ের মাথা খারাপ হয়ে গেছে। আমি চিৎকার করে বললাম, আমার মাথা খারাপ হয়নি। রাহুল আমাকে নিয়ে পালিয়ে যেতে চায়। রবিন এবার গুরুত্ব দিয়ে শুনল। রাহুল, সত্যি কথা বল। রাহুল বলল, বাবা, আমি মায়ের যত্ন নিতে চাই। রবিন বলল, কোথায় নিয়ে যেতে চাইছিস? রাহুল চুপ রইল। রবিন রাহুলের ব্যাগ দেখল। এত জিনিস প্যাক করেছিস কেন? রাহুল কিছু বলতে পারল না। রবিন আমার দিকে তাকাল। সীমা, তুমি ভয় পেও না। আমি দেখছি। রবিন রাহুলকে নিয়ে বসার ঘরে গেল। আমি তাদের কথা শুনতে পেলাম। রবিন বলছে, রাহুল, তোর কি হয়েছে? তুই তোর মায়ের সাথে কেন এভাবে ব্যবহার করছিস? রাহুল বলল, বাবা, আমি মায়ের কোনো ক্ষতি করিনি।
আমি শুধু ওকে ভালোবাসি। রবিন বলল, ভালোবাসা মানে জোর করা নয়। রাহুল বলল, আমি জোর করিনি। আমি শুধু মায়ের সাথে থাকতে চাই। রবিন কিছুক্ষণ চুপ রইল। তারপর বলল, রাহুল, তুই একটা ডাক্তার দেখা। তোর মানসিক চিকিৎসা দরকার। রাহুল রেগে গেল। আমার কোনো সমস্যা নেই এই বলে ও রুমে চলে গেল। রবিন আমার কাছে এল। সীমা, রাহুল কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? আমি সব খুলে বললাম। রাহুল কিভাবে আমাকে ভালোবাসার কথা বলে, বিয়ে করতে চায়, সিঁদুর পরিয়েছে, সব। রবিন সব শুনে চমকে গেল। এসব কবে থেকে শুরু? আমি বললাম, গত মাস থেকে। রবিন মাথা নিচু করে বসে রইল। আমি বুঝতে পারিনি। রবিন বলল, আমি কাল রাহুলকে একটা মনোচিকিৎসকের কাছে নিয়ে যাব। আমি বললাম, ও যাবে? রবিন বলল, যেতেই হবে। নয়তো আমি পুলিশে খবর দেব। পরের দিন রবিন রাহুলকে ডাক্তারের কাছে নিয়ে গেল। ফিরে এসে বলল, ডাক্তার বলেছেন রাহুলের একটা মানসিক অসুস্থতা হয়েছে। অয়ডিপাস কমপ্লেক্স। আমি বুঝলাম না। এটা কি? রবিন ব্যাখ্যা করল, এটা একটা মানসিক অবস্থা যেখানে ছেলে তার মায়ের প্রতি রোমান্টিক অনুভূতি অনুভব করে। এটা একটা রোগ। চিকিৎসা করলে ভালো হয়ে যাবে। আমি স্বস্তি পেলাম। ডাক্তার কি বলেছেন? রবিন বলল, নিয়মিত সেশন নিতে হবে। আর রাহুলকে তোমার থেকে দূরে রাখতে হবে। আমি ওকে আমার ভাইয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি কিছুদিনের জন্য। রাহুল খুব অনিচ্ছায় চিকিৎসা নিতে রাজি হল। কিন্তু ও বলল, আমি মায়ের কাছ থেকে দূরে থাকতে চাই না। রবিন শক্ত হয়ে বলল, তোর কোনো অপশন নেই। কয়েকদিন পর রাহুল চলে গেল। ঘর খালি মনে হচ্ছিল। কিন্তু একটা সত্যের তরবারি। একটি ইসলামিক যুদ্ধের গল্প। প্রথম অধ্যায়, আল-আন্দালুসের ছায়া। 720 খ্রিস্টাব্দ। স্পেনের আল-আন্দালুসে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়েছে মাত্র কয়েক বছর। কর্ডোভার কাছে একটি ছোট্ট গ্রাম আল-নূর। এখানে বাস করত তরুণ মুজাহিদ ইউসুফ ইবনে আবদুল্লাহ। তার বয়স মাত্র 2 বছর, কিন্তু ইসলামের প্রতি তার ভালোবাসা আর জিহাদের আগ্রহ ছিল অপরিসীম। ইউসুফের বাবা আবদুল্লাহ ছিলেন তারিক ইবনে জিয়াদের সেনাবাহিনীর একজন বীর সৈনিক। জিব্রাল্টার জয়ের সময় তিনি শহীদ হয়েছিলেন। মায়ের কাছ থেকে শোনা বাবার বীরত্বের গল্প ইউসুফের হৃদয়ে জিহাদের আগুন জ্বালিয়ে দিয়েছিল। সেদিন ছিল জুমার দিন। ইউসুফ মসজিদে নামাজ পড়তে গিয়েছিল। ইমাম আবু ইউসুফ খুতবা দিচ্ছিলেন। হঠাৎ মসজিদের দরজায় একজন দূত এসে উপস্থিত। তার মুখে উদ্বেগের ছাপ। হে মুমিনগণ, দূত চিৎকার করে বলল, উত্তর থেকে খ্রিস্টান সেনাপতি পেলাগিউসের নেতৃত্বে একটি বিশাল বাহিনী আমাদের দিকে অগ্রসর হচ্ছে। তারা আস্তুরিয়াসের পাহাড় থেকে নেমে এসেছে। আমাদের ভাইদের উপর হামলা চালিয়ে বেশ কয়েকটি গ্রাম ধ্বংস করেছে। মসজিদে উপস্থিত সবাই স্তব্ধ হয়ে গেল। ইমাম সাহেব দোয়া করলেন, আল্লাহুম্মা আনসুরনা আলাল কাউমিল কাফিরিন। হে আল্লাহ, কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। ইউসুফের হৃদয়ে আগুন জ্বলে উঠল। তিনি দাঁড়িয়ে বললেন, আমি আমার তরবারি নিয়ে জিহাদে অংশগ্রহণ করব। আমার বাবার রক্তের দায় আমাকে শোধ করতে হবে। দ্বিতীয় অধ্যায়, মুজাহিদদের একত্রিত হওয়া। পরের দিন ভোরে ইউসুফ তার ঘোড়া নিয়ে গ্রাম ছেড়ে বের হল। সাথে নীল তার দাদার আমানত, একটি দামেস্কি তরবারি যার হাতলে কুরআনের আয়াত খোদাই করা। পথে সে দেখা পেল তার বন্ধু সালমান ইবনে মুসার। সালমান ছিল একজন দক্ষ তীরন্দাজ। তারা দুজন একসাথে কর্ডোভার দিকে রওনা দিল। কর্ডোভায় পৌঁছে দেখল, আমির আব্দুর রহমানের আদেশে মুজাহিদরা জমায়েত হচ্ছে। সেনাপতি আব্দুল মালিক ইবনে কাতানের নেতৃত্বে একটি বিশাল বাহিনী গড়ে উঠেছে। সেনাপতি আব্দুল মালিক ছিলেন একজন অভিজ্ঞ যোদ্ধা। তিনি উত্তর আফ্রিকা থেকে এসেছিলেন এবং বহু যুদ্ধের অভিজ্ঞতা রয়েছে তার। হে মুজাহিদগণ, সেনাপতি সবাইকে সম্বোধন করলেন, আল্লাহ তায়ালা আমাদের এই ভূমিতে ইসলাম প্রতিষ্ঠার সুযোগ দিয়েছেন। এখন কাফেররা আমাদের বিতাড়িত করতে চায়। কিন্তু আমরা মুসলমান। আমাদের রয়েছে আল্লাহর সাহায্যও। তিনি কুরআনের আয়াত পাঠ করলেন, আর সাহায্য তো কেবল মহাপরাক্রমশালী প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকেই আসে। তৃতীয় অধ্যায়, কোভাডোঙ্গার পথে। মুসলিম বাহিনী উত্তরের দিকে যাত্রা শুরু করল। তাদের সংখ্যা ছিল প্রায় ৫,০০০। এর মধ্যে ছিল অশ্বারোহী, পদাতিক এবং তীরন্দাজ। ইউসুফ অশ্বারোহী বিভাগে যোগ দিল। তার সাথে ছিল সালমান এবং আরও কিছু তরুণ মুজাহিদ। তারা সবাই উৎসাহে ভরপুর। পথে চলার সময় তারা দেখল পুড়ে যাওয়া গ্রামের ধ্বংসাবশেষ। খ্রিস্টান সেনারা এখানে নির্বিচারে হত্যাকাণ্ড চালিয়েছে। মুসলিম নারী শিশুদের নির্মমভাবে হত্যা করেছে।
এই দৃশ্য দেখে ইউসুফের মনে প্রতিশোধের আগুন আরও জ্বলে উঠল। তিনি তার তরবারিতে হাত রেখে বললেন, ইয়া আল্লাহ! আমাদের ভাইদের রক্তের বদলা নিতে সাহায্য করুন গু। 3 দিনের যাত্রার পর তারা কোভাডোঙ্গা পর্বতের কাছে পৌঁছাল। এখানেই পেলাগিউস তার বাহিনী নিয়ে অবস্থান নিয়েছে। এটি একটি কৌশলগত স্থান, চারদিকে পাহাড় আর সামনে একটি সংকীর্ণ গিরিপথ। 4র্থ অধ্যায়, যুদ্ধের প্রাক্কালে। রাতে মুসলিম ক্যাম্পে নীরবতা বিরাজ করছিল। সবাই পরের দিনের যুদ্ধের জন্য প্রস্তুতি নিচ্ছিল। ইউসুফ তার তরবারি ধার দিল এবং নামাজ পড়ল। সেনাপতি আব্দুল মালিক তার অফিসারদের নিয়ে যুদ্ধ পরিকল্পনা করছিলেন। তিনি বুঝতে পেরেছিলেন যে কোভাডোঙ্গা একটি কঠিন স্থান। এখানে খ্রিস্টানরা উঁচু পাহাড়ে অবস্থান নিয়েছে। আমাদের তীরন্দাজরা প্রথমে আক্রমণ করবে, তিনি বললেন। তারপর অশ্বারোহীরা গিরিপথ দিয়ে উঠে যাবে। পদাতিক সেনারা 2 পাশ থেকে ঘিরে ফেলবে গি। কিন্তু সেনাপতির অজানা ছিল যে পেলাগিউস এই স্থানটি খুব ভালোভাবে চিনত। সে জানত কিভাবে পাহাড়ের সুবিধা নিতে হয়। ভোরের আজানের সময় মুজাহিদরা নামাজ পড়ল। ইমাম দোয়া করলেন, রাব্বানা আফরিক আলায়না সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরোনা আলাল কাউমিল কাফিরিন, হে আমাদের প্রতিপালক! আমাদের উপর ধৈর্য ঢেলে দিন, আমাদের পা অবিচল রাখুন এবং কাফের সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদের সাহায্য করুন। 5ম অধ্যায়, কোভাডোঙ্গার যুদ্ধ। সূর্য ওঠার সাথে সাথে যুদ্ধ শুরু হল। মুসলিম তীরন্দাজরা প্রথমে তীর ছুড়ল। কিন্তু খ্রিস্টানরা পাহাড়ের আড়ালে থাকায় তেমন ক্ষতি হল না। ইউসুফ তার ঘোড়ায় চড়েক আল্লাহু আকবার কি ধ্বনি দিয়ে গিরিপথ দিয়ে উঠে গেল। তার সাথে ছিল প্রায় 200 অশ্বারোহী। কিন্তু এটি ছিল একটি ফাঁদ। পেলাগিউস পাহাড়ের উপর থেকে বিশাল পাথর গড়িয়ে দিল। অনেক মুসলিম সৈনিক হতাহত হল। ইউসুফের ঘোড়া একটি তীর খেয়ে মারা গেল। তিনি পায়ে হেঁটে যুদ্ধ চালিয়ে গেলেন। তার তরবারি দিয়ে একের পর একে খ্রিস্টান সৈনিকদের হত্যা করলেন। সালমান তার তীর দিয়ে দূর থেকে সাহায্য করছিল। তার তীরে অনেক শত্রু সৈনিক মারা পড়ল। কিন্তু যুদ্ধের মোড় ভিন্ন দিকে যেতে শুরু করল। খ্রিস্টানরা তাদের ভূমির সুবিধা নিয়ে মুসলিমদের উপর চাপ বাড়াতে লাগল। 6ষ্ঠ অধ্যায়, বিপদের মুহূর্ত। দুপুরের দিকে মুসলিম বাহিনী কঠিন পরিস্থিতিতে পড়ে গেল। অনেক সৈনিক হতাহত হয়েছে। সেনাপতি আব্দুল মালিক নিজেও আহত হয়েছেন। ইউসুফ দেখল তার চারপাশে শত্রু সেনারা ঘিরে ফেলেছে। তার শরীরে বেশ কয়েকটি ক্ষত। কিন্তু তার মনে শুধু একটাই কথা, আল্লাহর রাহে শহীদ হওয়ার চেয়ে বড় সম্মান আর কি হতে পারে। সে আল্লাহর নাম নিয়ে তরবারি চালিয়ে গেল। তার তরবারির প্রতিটি আঘাতে খ্রিস্টান সৈনিকদের রক্ত ঝরছিল। হঠাৎ সে দেখল পেলাগিউস নিজেই তার দিকে এগিয়ে আসছে। পেলাগিউস ছিল একজন বিশালদেহী যোদ্ধা। তার হাতে ছিল একটি বিশাল তরবারি। মুসলিম শয়তান, পেলাগিউস চিৎকার করে বলল, আজ তুই মরবি। ইউসুফ হেসে বলল, মৃত্যু তো আল্লাহর হাতে। তুই শুধু একটি কারণ মাত্র। 7ম অধ্যায়, দ্বৈত যুদ্ধ। ইউসুফ আর পেলাগিউসের মধ্যে তুমুল দ্বৈত যুদ্ধ শুরু হল। চারপাশের সৈনিকরা যুদ্ধ থামিয়ে এই দ্বন্দ্ব দেখতে লাগল। পেলাগিউস তার ভারী তরবারি দিয়ে প্রচণ্ড আক্রমণ করল। ইউসুফ তার হালকা দামেস্কি তরবারি দিয়ে সেই আক্রমণ প্রতিরোধ করল। বিসমিল্লাহ বলে ইউসুফ পাল্টা আক্রমণ করল। তার তরবারি পেলাগিউসের বুকে আঘাত করল। কিন্তু তার বর্মের কারণে তেমন ক্ষতি হল না। যুদ্ধ চলতে থাকল। ইউসুফ ক্লান্ত হয়ে পড়ছিল। তার শরীরে ক্ষত বেড়ে যাচ্ছিল। কিন্তু তার ঈমান অটুট ছিল। আল্লাহুম্মা আইজিদনি বিরুহিল কুদুস। হে আল্লাহ! পবিত্র রুহের দ্বারা আমাকে শক্তি দিন, সে দোয়া করল। হঠাৎ তার মনে পড়ল তার মায়ের কথা। মা বলেছিলেন, বেটা, সত্যের জন্য লড়াই করলে আল্লাহ সাহায্য করেন গু। নতুন শক্তি পেয়ে ইউসুফ আক্রমণ করল। এবার তার তরবারি পেলাগিউসের গলা আঘাত করল। 8ম অধ্যায়, বিজয় নাকি পরাজয়। পেলাগিউস মাটিতে পড়ে গেল। তার মৃত্যুর সাথে সাথে খ্রিস্টান সেনারা হতাশ হয়ে পড়ল। কিন্তু মুসলিম বাহিনীও ততক্ষণে অনেক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে। ইউসুফ পেলাগিউসের মৃতদেহের কাছে দাঁড়িয়ে বলল, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারিকা লাহু, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তিনি এক, তার কোনো শরিক নেই। কিন্তু খ্রিস্টানদের সংখ্যা এখনও বেশি ছিল। তারা পাহাড়ের উঁচু স্থান থেকে আরও আক্রমণ করতে থাকল। সেনাপতি আব্দুল মালিক বুঝতে পারলেন যে এই অবস্থানে টিকে থাকা সম্ভব নয়। তিনি পিছু হটার নির্দেশ দিলেন। ইনশাআল্লাহ আমরা আবার ফিরে আসব, তিনি বললেন। আজকের এই পরাজয় আমাদের শিক্ষা দেবে কি?
মুসলিম বাহিনী কৌশলে পিছু হটল। ইউসুফ সালমানের সাহায্যে একটি ঘোড়ায় চড়ল। নবম অধ্যায় প্রত্যাবর্তন। ফেরার পথে মুসলিম সেনারা নীরব ছিল। অনেকেই হতাশ। কিন্তু ইউসুফের মুখে কোনো হতাশার ছাপ নেই। ভাই, আমরা তো হেরে গেছি, সালমান বলল। ইউসুফ হেসে বলল, আল্লাহ তায়ালা বলেছেন, ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুন মিনাল্লাহি ওয়া ফাতহুন কারিব, আর আরেকটি বিষয় তোমরা পছন্দ কর, আল্লাহর সাহায্য ও আসন্ন বিজয়। আজকের এই পরীক্ষা আমাদের আরও শক্তিশালী করবে গে। পথে তারা দেখা পেল কিছু স্থানীয় মুসলিম যারা খ্রিস্টানদের অত্যাচারে পালিয়ে এসেছে। ইউসুফ তাদের সাহায্য করল। একজন বয়স্ক মানুষ বলল, বেটা, তোমরা আমাদের জন্য লড়েছ। আল্লাহ তোমাদের প্রতিদান দেবেন ঘে। দশম অধ্যায় নতুন অঙ্গীকার। কর্ডোভায় ফিরে এসে ইউসুফ মসজিদে গেল। সেখানে ইমাম সাহেব তাকে দেখে বললেন, মুজাহিদ হওয়ার অর্থ শুধু যুদ্ধ জেতা নয়। মুজাহিদ হল সেই ব্যক্তি যে আল্লাহর রাহে সর্বদা সংগ্রাম করে। কি? ইউসুফ নামাজ পড়ার পর দোয়া করল, রাব্বি আউজিনি আন আশকুরা নিমাতাকাল্লাতি আনামতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আমালা সালিহান তারদাহু, হে আমার প্রতিপালক, আমাকে সামর্থ্য দিন যেন আমি আপনার সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করি যা আপনি আমার উপর এবং আমার পিতামাতার উপর দান করেছেন, আর যেন আমি এমন সৎকাজ করি যা আপনি পছন্দ করেন। তিনি মনে মনে অঙ্গীকার করলেন যে ইসলামের জন্য আরও কাজ করবেন। শুধু তরবারি দিয়ে নয়, গান দিয়ে, চরিত্র দিয়ে মানুষের সেবা করে। একাদশ অধ্যায় শিক্ষা ও প্রস্তুতি। পরের কয়েক মাস ইউসুফ কুরআন ও হাদিস অধ্যয়নে মনোনিবেশ করল। তিনি বুঝতে পারলেন যে সত্যিকারের মুজাহিদ হতে হলে শুধু শারীরিক শক্তি নয়, আত্মিক শক্তিও দরকার। তিনি গরিব মুসলিমদের সাহায্য করতে শুরু করলেন। অনাথ শিশুদের লেখাপড়া শেখাতেন। মানুষজনকে ইসলামের সুন্দর শিক্ষা দিতেন। একদিন খবর এল যে উত্তর থেকে আবার খ্রিস্টান বাহিনী আক্রমণ করতে আসছে। এবার তাদের সাথে রয়েছে ফ্রাঙ্কিশ সেনারাও। আমির আব্দুর রহমান আবার মুজাহিদদের আহ্বান জানালেন। ইউসুফ আবার তার তরবারি নিয়ে প্রস্তুত হল। কিন্তু এবার তার মনে শুধু প্রতিশোধের আগুন নেই। তার মনে রয়েছে ইসলামের সেবা করার দৃঢ় সংকল্প। দ্বাদশ অধ্যায় পুনর্বার যুদ্ধ। এবার মুসলিম বাহিনী আরও সুসংগঠিত। সেনাপতি তালিব ইবনে আবু তালিবের নেতৃত্বে সবাই একসাথে। যুদ্ধক্ষেত্র এবার ছিল তুলায় মাঠে। এখানে কোনো পাহাড় নেই, সমতল ভূমি। দুই বাহিনী মুখোমুখি। ইউসুফ এবার অশ্বারোহী বিভাগের একজন অফিসার। তার নেতৃত্বে ছিল ৫০ জন সৈনিক। যুদ্ধ শুরুর আগে সেনাপতি তালিব ভাষণ দিলেন, আমরা আল্লাহর দিনের জন্য লড়ছি। আমাদের শত্রুরা শুধু দুনিয়ার জন্য। আল্লাহ আমাদের সাথে আছেন গু। ত্রয়োদশ অধ্যায় বিজয়ের স্বাদ। এবার যুদ্ধে মুসলিমদের পূর্ণ বিজয় হল। খ্রিস্টান ফ্রাঙ্কিশ মিত্র বাহিনী পরাজিত হয়ে পালিয়ে গেল। ইউসুফ এই যুদ্ধে অসাধারণ বীরত্ব দেখিয়েছিল। তার নেতৃত্বে অশ্বারোহী বিভাগ শত্রুদের ডানপার্শ্ব সম্পূর্ণ ধ্বংস করেছিল। যুদ্ধ জেতার পর মুজাহিদেরা ও আল্লাহু আকবার কি ধ্বনি দিল। কিন্তু ইউসুফ সেজদায় পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগতের প্রতিপালক। সেনাপতি তালিব ইউসুফের কাছে এসে বললেন, তুমি একজন সত্যিকারের মুজাহিদ। আল্লাহ তোমার মধ্যে বিশেষ গুণ দিয়েছেন গু। চতুর্দশ অধ্যায় শান্তির বার্তা। বিজয়ের পর ইউসুফ লক্ষ্য করল, যুদ্ধক্ষেত্রে অনেক খ্রিস্টান সৈনিক আহত হয়ে পড়ে আছে। ইসলামের শিক্ষা অনুযায়ী তিনি তাদের সেবা করতে গেলেন। একজন আহত ফ্রাঙ্কিশ সৈনিক তাকে ভয় পেয়ে বলল, তুমি কি আমাকে হত্যা করবে? ইউসুফ হেসে বলল, ইসলাম আমাদের শেখায় যে যুদ্ধ শেষ হলে মানবতার সেবা করতে হয়। আমি তোমার সেবা করব। তিনি সেই আহত সৈনিকের ক্ষতস্থান পরিষ্কার করে দিলেন এবং পানি পান করালেন। ফ্রাঙ্কিশ সৈনিক অবাক হয়ে বলল, তোমাদের ধর্ম তো খুবই মানবিক। ইউসুফ বলল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাহমান দয়ালু ব্যক্তিদের উপর রাহমান আল্লাহ রহম করেন। পঞ্চদশ অধ্যায় সত্যের প্রভাব। যুদ্ধের পরবর্তী দিনগুলোতে একটি আশ্চর্যজনক ঘটনা ঘটল। যে ফ্রাঙ্কিশ সৈনিকটিকে ইউসুফ সেবা করেছিল সে কয়েকদিন পর মুসলিম ক্যাম্পে এল। তার নাম ছিল রবার্ট। সে বলল, আমি ইসলাম সম্পর্কে জানতে চাই। তোমাদের ব্যবহার আমাকে মুগ্ধ করেছে গি। ইউসুফ তাকে ইসলামের বুনিয়াদী শিক্ষা দিল। তাওহিদ, রিসালাত, আখিরাতের কথা বলল। কুরআনের আয়াত শোনাল। লা ইকরাহা ফিদ্দিন, কাত তাবাইজানার রুশদু মিনাল গাইলি, কি দিনের ব্যাপারে কোনো জোরাজুরি নেই, সত্যপথ ভ্রান্ত পথ থেকে স্পষ্ট হয়ে গেছে।
রবার্ট কয়েকদিন চিন্তা করার পর ইসলাম গ্রহণ করল। তার মুসলিম নাম হল আব্দুর রহমান। ষোড়শ অধ্যায়, নতুন দায়িত্ব। ইউসুফের সুনাম আমির আব্দুর রহমানের কাছে পৌঁছাল। আমির তাকে ডেকে বললেন, তুমি শুধু একজন যোদ্ধা নও, তুমি ইসলামের একজন দূত। আমি তোমাকে একটি বিশেষ দায়িত্ব দিতে চাই। আমির বললেন, উত্তরের পাহাড়ি অঞ্চলে অনেক গোত্র আছে। তারা এখনও ইসলাম সম্পর্কে সঠিক ধারণা পায়নি। তুমি সেখানে গিয়ে তাদের ইসলামের দাওয়াত দেবে, প্রয়োজনে তাদের রক্ষা করবে কি? ইউসুফ আনন্দিত হয়ে বলল, আমিরুল মুমিনিন, এটি আমার জন্য সম্মানের ব্যাপার। আমি এই দায়িত্ব পালন করব। আমির তাকে ৫০ জন নির্বাচিত মুজাহিদের একটি দল দিলেন। এদের মধ্যে ছিল সালমান এবং নমুসলিম আব্দুর রহমান, পূর্বে রবার্ট। সপ্তদশ অধ্যায়, পাহাড়ি অভিযান। ইউসুফ তার দল নিয়ে উত্তরের পাহাড়ি অঞ্চলে রওনা দিল। এই অঞ্চলে বিভিন্ন গোত্র বাস করত। তারা মূলত পশুপালন ও কৃষিকাজ করত। প্রথম যে গ্রামে তারা পৌঁছাল, সেখানকার গ্রামবাসীরা তাদের দেখে ভয় পেল। তারা ভাবল হয়তো এরা তাদের উপর হামলা করতে এসেছে। ইউসুফ একা হাতে গিয়ে গ্রামের প্রধানের সাথে কথা বলল। তিনি বলল, আমরা যুদ্ধ করতে আসিনি। আমরা এসেছি শান্তির বার্তা নিয়ে। গ্রামের প্রধান মার্তিন বলল, তোমরা মুসলমান। তোমাদের কথা আমরা শুনেছি। ইউসুফ বলল, আমাদের সম্পর্কে যা শুনেছেন আমরা আসলে কেমন তা নিজে দেখুন। অষ্টাদশ অধ্যায়, বিশ্বাসের ভিত্তি। ইউসুফ এবং তার সাথীরা সেই গ্রামে কয়েকদিন অবস্থান করল। তারা গ্রামবাসীদের সাহায্য করল, তাদের সাথে খাবার ভাগ করে খেল, অসুস্থদের সেবা করল। গ্রামে একটি শিশু গুরুতর অসুস্থ ছিল। ইউসুফ তার সেবা করল এবং ইসলামিক চিকিৎসা পদ্ধতিতে তাকে সুস্থ করে তুলল। শিশুটির মা খুশি হয়ে বলল, তোমরা দেবদূতের মতো। ইউসুফ হেসে বলল, আমরা সাধারণ মানুষ, কিন্তু আমাদের ধর্ম আমাদের শিখিয়েছে মানুষের সেবা করতে। ধীরে ধীরে গ্রামবাসীরা ইউসুফদের বিশ্বাস করতে শুরু করল। তারা ইসলাম সম্পর্কে জানতে আগ্রহী হল। ১৯ অধ্যায়, সত্যের আলো। একদিন সন্ধ্যায় ইউসুফ গ্রামবাসীদের নিয়ে বসল। তিনি তাদের ইসলামের মূল নীতিগুলো বুঝিয়ে বলল। ইসলাম মানে শান্তি। আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, যিনি সবকিছুর স্রষ্টা। আমরা বিশ্বাস করি সব মানুষ সমান। কেউ জন্মসূত্রে উঁচু বা নিচু নয়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ইয়া আইজুহান নাসু ইন্না খালাকনাকুম মিন জাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুবান ওয়া কাবাইলা লিতাআরাফু। হে মানুষ, আমি তোমাদের পুরুষ ও নারী থেকে সৃষ্টি করেছি এবং তোমাদের বিভিন্ন জাতি ও গোত্রে বিভক্ত করেছি যাতে তোমরা পরস্পরে পরিচিত হতে পার। গ্রামের যুবক পেদ্রো বলল, এই শিক্ষা তো খুবই সুন্দর। ২০ অধ্যায়, হৃদয়ের পরিবর্তন। কয়েক সপ্তাহ পর গ্রামের অনেকেই ইসলাম গ্রহণ করল। তারা দেখেছিল ইউসুফ এবং তার সাথীদের সততা, দয়া এবং ন্যায়পরায়ণতা। গ্রামের প্রধান মার্তিন নিজেও ইসলাম গ্রহণ করে তার নাম রাখল মুহাম্মদ। কিন্তু একদিন খবর এল যে পাশের উপত্যকায় একদল দস্যু গ্রামবাসীদের উপর হামলা করে তাদের সম্পদ লুট করছে। নতুন মুসলিম গ্রামবাসীরা ইউসুফের কাছে সাহায্য চাইল। ইউসুফ বলল, আমাদের ধর্ম অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে বলে। আমরা নিরীহ মানুষদের রক্ষা করব। ২১ অধ্যায়, ন্যায়ের জন্য লড়াই। ইউসুফ তার ৫০ জনের দল এবং গ্রামের কিছু সক্ষম পুরুষ নিয়ে দস্যুদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করল। দস্যুদের আড্ডাখানা ছিল একটি গুহায়। তারা সংখ্যায় প্রায় ৮০ জন। যুদ্ধ শুরুর আগে ইউসুফ তাদের আত্মসমর্পণের সুযোগ দিল। তিনি বলল, তোমরা যদি লুণ্ঠিত সম্পদ ফেরত দাও এবং নিরীহ মানুষদের কষ্ট দেওয়া বন্ধ কর, আমরা তোমাদের ক্ষমা করব। দস্যুদের নেতা হাসতে হাসতে বলল, আমরা কেন তোমাদের কথা শুনব? ইউসুফ দুঃখিত হয়ে বলল, তাহলে আল্লাহর ইচ্ছায় যুদ্ধই হোক। ২২ অধ্যায়, সত্যের বিজয়। যুদ্ধে মুসলিম বাহিনীর সম্পূর্ণ জয় হল। দস্যুরা পরাজিত হয়ে পালিয়ে গেল। তাদের অনেকেই আহত হল, কিন্তু ইউসুফ তাদেরও চিকিৎসার ব্যবস্থা করল। লুণ্ঠিত সম্পদ সব খুঁজে বের করে আসল মালিকদের কাছে ফেরত দেওয়া হল। এই ঘটনার পর পুরো পাহাড়ি অঞ্চলে ইউসুফের সুনাম ছড়িয়ে পড়ল। বিভিন্ন গ্রাম থেকে মানুষ আসতে শুরু করল ইসলাম সম্পর্কে জানার জন্য। অনেকেই ইসলাম গ্রহণ করল। যারা করল না, তারাও মুসলিমদের সাথে শান্তিতে বসবাস করতে শুরু করল। ২৩ অধ্যায়, প্রত্যাবর্তন। ২ বছর পর ইউসুফ কর্ডোভায় ফিরে এল। আমির আব্দুর রহমান তার কাজে খুশি হয়ে বললেন, তুমি তরবারি দিয়ে যা করতে পারনি তা করেছ ভালোবাসা দিয়ে। ইউসুফ বলল, আমিরুল মুমিনিন, ইসলামের সত্যিকারের শক্তি তার সুন্দর শিক্ষার মধ্যে।
যুদ্ধ শুধু আত্মরক্ষার জন্য আমির তাকে একটি বিশেষ দায়িত্ব দিলেন, আল-আন্দালুসে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের দেখাশোনা। ইউসুফ আনন্দের সাথে এই দায়িত্ব গ্রহণ করল। চতুর্বিংশ অধ্যায়, নতুন অধ্যায়। ইউসুফ এখন আর শুধু একজন যোদ্ধা নয়। তিনি একজন শিক্ষক, একজন সংস্কারক, একজন মানবসেবক। তিনি কর্ডোভায় একটি মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন। সেখানে কুরআন, হাদিস, ফিকহ, গণিত, জ্যোতির্বিজ্ঞান পড়ানো হতো। তার স্ত্রী আয়েশা, একজন স্থানীয় মুসলিম পরিবারের মেয়ে, তাকে সব কাজে সাহায্য করত। তাদের দুটি সন্তান, মুহাম্মদ এবং ফাতিমা। ইউসুফ তার সন্তানদের বলত, মনে রেখো, সত্যিকারের জিহাদ হল নিজের নফসের বিরুদ্ধে লড়াই এবং মানুষের কল্যাণ সাধন। পঞ্চবিংশ অধ্যায়, উপসংহার। বছরের পর বছর কেটে গেল। ইউসুফ এখন একজন বয়স্ক ব্যক্তি। তার চুলদাড়ি সাদা হয়ে গেছে, কিন্তু তার চোখে এখনও সেই তেজ। একদিন তার নাতি জায়েদ তাকে জিজ্ঞেস করল, দাদা, আপনি কি কখনো অনুতপ্ত হয়েছেন যে প্রথমে যুদ্ধে হেরে গিয়েছিলেন? ইউসুফ হেসে বলল, বেটা, কোভাডোঙ্গায় আমরা একটি যুদ্ধে হেরেছিলাম, কিন্তু জীবনের বড় যুদ্ধে জিতেছিলাম। আল্লাহ আমাদের শিখিয়েছিলেন যে শুধু তরবারি নয়, ভালোবাসা দিয়েও জয় করা যায়। তিনি কুরআনের আয়াত পড়লেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, খে আমি তোমাকে সমগ্র সৃষ্টিজগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। এটাই ইসলামের আসল শিক্ষা, তিনি বলল। আমরা সমগ্র মানবজাতির জন্য রহমত হয়ে এসেছি। সূর্য অস্ত যাচ্ছিল কর্ডোবার আকাশে। মসজিদের মিনার থেকে মাগরিবের আজান ভেসে এল। ইউসুফ তার নাতির হাত ধরে নামাজ পড়তে গেলেন। তার হৃদয়ে শুধু একটাই দোয়া, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতান ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আজাবান নার, গুহে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়ায় কল্যাণ দিন, আখিরাতে কল্যাণ দিন এবং জাহান্নামের আজাব থেকে রক্ষা করুন। সমাপ্ত। এই গল্পটি কাল্পনিক, তবে ইতিহাসের সত্যিকারের ঘটনা এবং ইসলামের সুন্দর শিক্ষা দ্বারা অনুপ্রাণিত। এর মূল বার্তা হল যে সত্যিকারের জিহাদ শুধু যুদ্ধ নয়, বরং মানবতার সেবা এবং সত্যের প্রচার। নূরের আলো। একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, শুরুর কথা। ঢাকার পুরাতন অংশে একটি ছোট্ট গলির মধ্যে বাস করত নূর নামের একটি ছেলে। তার বয়স মাত্র 12 বছর, কিন্তু তার চোখে ছিল এমন একটি গভীরতা যা তার বয়সের চেয়ে অনেক বেশি প্রজ্ঞার কথা বলত। নূরের বাবা একজন দরিদ্র রিকশাওয়ালা, আর মা একটি সেলাই কারখানায় কাজ করে। তাদের সংসারে অভাব ছিল, কিন্তু ঈমান ও আল্লাহর উপর ভরসা ছিল অটুট। প্রতিদিন ভোরে আয়ানের শব্দে ঘুম ভেঙে যেত নূরের। সে উঠে অজু করে ফজরের নামাজ পড়ত। তার মা আমিনা খাতুন তাকে ছোটবেলা থেকেই শিখিয়েছিলেন যে, বেটা, নামাজ হচ্ছে মুমিনের জন্য আল্লাহর সাথে কথা বলার সবচেয়ে সুন্দর উপায়। এই 5 ওয়াক্ত নামাজই তোমাকে জীবনের সব অন্ধকার থেকে বাঁচাবে। নূর প্রতিদিন স্কুলে যেত পায়ে হেঁটে। তাদের রিকশা ভাড়া দেওয়ার মতো টাকা ছিল না। কিন্তু সে কখনো অভিযোগ করত না। বরং রাস্তায় হাঁটতে হাঁটতে সে আল্লাহর সৃষ্টির সৌন্দর্য দেখত, গাছের পাতায় শিশিরের ফোঁটা, আকাশে ভেসে যাওয়া মেঘ, পাখির কলকাকলি। সবকিছুতেই সে আল্লাহর মহত্ব খুঁজে পেত। স্কুলে নূরের বেশ কয়েকজন বন্ধু ছিল। তাদের মধ্যে সবচেয়ে ভালো বন্ধু ছিল করিম। করিমের বাবা একজন ব্যবসায়ী, তাদের সংসারে অভাব ছিল না। কিন্তু করিম ছিল অহংকারী ও অধৈর্য। সে প্রায়ই দরিদ্রদের নিয়ে তামাশা করত। একদিন ক্লাসে উস্তাদজি একটি হাদিস পড়ালেন, যে ব্যক্তি কোনো মুসলমানের একটি দুঃখ দূর করে দেবে, আল্লাহ তার বিনিময়ে কিয়ামতের দিনের একটি দুঃখ দূর করে দেবেন। করিম হেসে বলল, এসব তো শুধু কথার কথা। বাস্তবে কে কার দুঃখ নেয়? নূর চুপচাপ শুনছিল। সে জানত যে রাসূলুল্লাহ এর প্রতিটি কথা সত্য এবং বাস্তব জীবনে প্রযোগযোগ্য। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার সময়। স্কুল ছুটির পর নূর বাড়ি ফেরার পথে একটি অদ্ভুত দৃশ্য দেখল। একজন বৃদ্ধ লোক রাস্তার পাশে বসে কাঁদছেন। তার পাশে একটি ছোট মেয়ে, বয়স হবে 7-8 বছর। মেয়েটিও কাঁদছিল। নূর কাছে গিয়ে জিজ্ঞেস করল, চাচা, কি হয়েছে? কেন কাঁদছেন? বৃদ্ধ লোকটি আব্দুল করিম নামে পরিচিত ছিলেন। তিনি ছিলেন একজন দিনমজুর। তার স্ত্রী মারা গেছেন 5 বছর আগে। এই ছোট্ট মেয়েটি তার নাতনি ফাতিমা। ছেলেবউ দুর্ঘটনায় মারা যাওয়ার পর থেকে ফাতিমা তার কাছেই থাকে। বাবা, কান্নাজড়িত গলায় বললেন আব্দুল করিম, আজ 3 দিন হলো কাজ পাচ্ছি না। বাড়ি ভাড়া দিতে পারিনি। বাড়িওয়ালা আমাদের বের করে দিয়েছে। এখন কোথায় যাব? এই ছোট মেয়েটা না খেয়ে আছে কাল রাত থেকে। নূরের হৃদয় ভেঙে গেল।
সে তার পকেট থেকে বের করল মাত্র ৫০ টাকা। এটা ছিল তার সপ্তাহের খরচের জন্য মায়ের দেওয়া টাকা। কিন্তু ফাতিমার ক্ষুধার্ত চোখ দেখে সে আর ভাবতে পারল না। চাচা, এই টাকা নিন। অন্তত ফাতিমার জন্য কিছু খাবার কিনুন গু। আব্দুল করিম অবাক হয়ে তাকালেন। বাবা, তুমি নিজেও তো গরিব ঘরের ছেলে। তোমার নিজেরই প্রয়োজন খু। নূর মাথা নাড়ল। চাচা, রাসূলুল্লাহ শাহ বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত পূর্ণ ঈমানদার হতে পারবে না, যতক্ষণ না সে তার ভাইয়ের জন্য তাই পছন্দ করে, যা নিজের জন্য পছন্দ করে। আপনি আমার দাদার মতো, ফাতিমা আমার বোনের মতো। আমি কিভাবে ক্ষুধার্ত থাকতে দেখব? সেদিন নূর না খেয়ে ঘুমিয়েছিল, কিন্তু তার মনে ছিল অপার শান্তি। ৩য় অধ্যায়, চ্যালেঞ্জ। পরের দিন স্কুলে করিম লক্ষ্য করল নূর খুবই দুর্বল দেখাচ্ছে। টিফিনের সময়ও সে কিছু খেল না। কি হয়েছে নূর? অসুস্থ? নূর মাথা নাড়ল। কিছু না, ভালো আছি উ। কিন্তু করিম বুঝতে পারল। সে জানত নূরের পারিবারিক অবস্থা। বলতো, কাল রাতে খেয়েছিলি? নূর চুপ করে থাকল। তুই আবার কাউকে টাকা দিয়েছিস, তাই না? করিম একটু রাগত স্বরে বলল। তোর নিজের খাওয়ার টাকা দিয়ে দিয়েছিস? নূর বলল, করিম, তুমি তো উস্তাদ জির হাদিসটা শুনেছিলে। আমি শুধু সেটাই প্রযোগ করেছি উ। হাদিস প্রযোগ করতে গিয়ে নিজে মরবি? করিম বিরক্তিতে বলল। যে আল্লাহ অন্যদের মাধ্যমে আমার সাহায্য পৌঁছান, তিনি আমারও ব্যবস্থা করবেন। নূর শান্ত গলা উত্তর দিল। সেদিন ক্লাসের পর করিম নূরকে বলল, চল আমার সাথে। কি সে নূরকে নিয়ে গেল স্কুলের পাশের একটি রেস্তোরাঁ। যা ইচ্ছা অর্ডার করগু। নূর মাথা নাড়ল। না করিম, আমি পারব না গি। কেন? যে আমাকে খাওয়াবে আমি তার কাছে কৃতজ্ঞ হয়ে থাকব। কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কারো কাছে আমি কৃতজ্ঞ হতে চাই না, কারণ সব ঋগদাতা তো তিনিই গু। করিম একটু অবাক হল। তাহলে তুই অভুক্ত থাকবি? আল্লাহ যা চান তাই হবে। তবে আমি চেষ্টা করব নিজের শ্রমে কিছু আয় করার গু। সেদিন বিকেলে নূর গেল স্থানীয় মসজিদে। সে ইমাম সাহেবকে বলল, হুজুর, আমি কি মসজিদ পরিষ্কার করার কাজ পেতে পারি? আমার কিছু টাকার দরকার উ। ইমাম সাহেব আব্দুর রহমান খান ছিলেন একজন বুদ্ধিমান ও দয়ালু মানুষ। তিনি নূরের অবস্থা বুঝতে পারলেন। বাবা, তুমি প্রতিদিন মাগরিবের পর মসজিদ পরিষ্কার করবে এবং ফজরের আগে এসে আয়ান দেওয়ার প্রস্তুতি সাহায্য করবে। এর জন্য মাসে ৫ টাকা পাবে গু। নূরের চোখে খুশির আলো ফুটল। জায়কাল্লাহু খায়রান হুজুর গু। ৪র্থ অধ্যায়, নতুন শুরু। সেদিন থেকে নূরের জীবনে একটি নতুন রুটিন শুরু হল। ভোর ৪টায় উঠে মসজিদে যাওয়া, ফজরের আয়ানের আগে প্রস্তুতি, নামাজের পর ঘরে এসে স্কুলের জন্য তৈরি হওয়া, স্কুল থেকে ফিরে একটু বিরাম, তারপর আসরের নামাজ, মাগরিবের পর মসজিদ পরিষ্কার করা। প্রথম সপ্তাহেই নূর তার আয় থেকে অর্ধেক টাকা রেখে দিল আব্দুল করিম চাচা ও ফাতিমার জন্য। বাকি অর্ধেক দিয়ে দিল মায়ের হাতে। আমিনা খাতুন ছেলের এই পরিবর্তন দেখে অভিভূত। আল্লাহ তোকে লম্বা হায়াত দিন বেটা। তুই সত্যিকারের মুমিন হয়ে উঠছিস গ। এদিকে স্কুলে করিমের মধ্যেও পরিবর্তন আসতে শুরু করল। নূরের আচরণ দেখে সে ভাবতে শুরু করল। একদিন সে নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি কখনো রাগ করিস না? কখনো কারো উপর খিটখিট করিস না? নূর হাসল। করিম, রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি রাগের সময় নিজেকে সংযত রাখে, কিয়ামতের দিন আল্লাহ তাকে সবার সামনে ডেকে নিবেন এবং যে হুরি সে চাইবে তাকে সেই হুরি দেবেন। তাছাড়া রাগ করলে তো আল্লাহর শাস্তি পেতে হয়, আর মানুষের সাথে সম্পর্ক খারাপ হয় গে। কিন্তু রাগ তো স্বাভাবিক একটা আবেগ। ঠিক বলেছিস, কিন্তু আল্লাহ আমাদের বিবেক দিয়েছেন সেই আবেগ নিয়ন্ত্রণ করার জন্য। যখনই রাগ আসে আমি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ি, তারপর অজু করি। রাগ চলে যায় উ। করিম এই পরামর্শ মনে রাখল। ৫ম অধ্যায়, কঠিন পরীক্ষা। ২ মাস কেটে গেল। নূরের জীবন অনেকটাই স্থিতিশীল হয়ে উঠেছে। আব্দুল করিম চাচা একটি নিরাপত্তা রক্ষীর চাকরি পেয়েছেন। ফাতিমা একটি দাতব্য বিদ্যালয়ে ভর্তি হয়েছে। সবকিছু ঠিকঠাক চলছিল। কিন্তু একদিন সকালে নূর স্কুলে গিয়ে শুনল যে তাদের ক্লাসের সবচেয়ে ভালো ছাত্র রফিক একটি বৃত্তি পরীক্ষায় অংশ নেবে। এই বৃত্তি পেলে সে একটি নামকরা স্কুলে পড়ার সুযোগ পাবে। শুধু তাই নয়, মাসিক ৫,০০০ টাকা স্টাইপেন্ডও পাবে। নূরের মনে একটা খারাপ চিন্তা এল। এই বৃত্তি তো তার বেশি দরকার।
তার পরিবারের অবস্থা রফিকের চেয়ে খারাপ। তাহলে কেন সে এই সুযোগ পাবে না? কিন্তু পরক্ষণেই নূর নিজেকে সংযত করল। সে মনে মনে বলল, আস্তাগফিরুল্লাহ। এটা তো হিংসা। আর হিংসা হারাম গো। সেদিন বাড়িতে নূর মাকে এই বৃত্তির কথা বলল। তুই কেন অংশ নিবি না? মা জিজ্ঞেস করলেন। মা, পরীক্ষার ফি ৫ টাকা। আমাদের এত টাকা নেই। আমিনা খাতুন দীর্ঘশ্বাস ফেললেন। আল্লাহ যা চান তাই হবে বেটাগু। কিন্তু নূরের মনে তখনও দ্বন্দ্ব চলছিল। সে কি সত্যিই চেষ্টা করবে না? সেদিন রাতে তাহাজ্জুদের নামাজে নূর আল্লাহর কাছে দোয়া করল, ইয়া আল্লাহ, আপনি আমার অন্তরের অবস্থা জানেন। আমার পরিবারের অভাবন্টন আপনি দেখছেন। কিন্তু আমি কারো উপর হিংসা করতে চাই না। আপনি আমাকে সঠিক পথ দেখান। ৬ষ্ঠ অধ্যায়, আল্লাহর রহমত। পরের দিন স্কুলে হেডমাস্টার সাহেব একটি ঘোষণা দিলেন। তিনি বললেন যে বৃত্তির জন্য আবেদন করতে ইচ্ছুক যে কোনো ছাত্র পারবে এবং যাদের অর্থনৈতিক অবস্থা ভালো না তাদের ফি মাফ করে দেওয়া হবে। নূরের মনে আসার আলো জ্বল। কিন্তু সে ভাবল, এটা কি ঠিক হবে? রফিকের চেয়ে আমার নাম্বার কম। সে এই বৃত্তির বেশি দাগদারগু। কিন্তু করিম তাকে বলল, নূর, তুই যে পরিশ্রম করিস, তুই যেভাবে সবাইকে সাহায্য করিস, তোর এই সুযোগ পাওয়া উচিত। আল্লাহ হয়তো তোর জন্যই এই ব্যবস্থা করেছেন গু। নূর চিন্তা করল। সে ইমাম সাহেবের কাছে গেল পরামর্শের জন্য। ইমাম সাহেব বললেন, বাবা, তুমি সৎ উপায়ে চেষ্টা করো। হিংসা না করে, অন্যের ক্ষতি না করে যদি তুমি এগিয়ে যেতে পারো, তাহলে সেটাই আল্লাহর ইচ্ছা। রাসূলুল্লাহ শাহ বলেছেন, আল্লাহ সেই বান্দাকে সাহায্য করেন যে অন্যদের সাহায্য করে। তুমি যেভাবে সবার সেবা করছ, আল্লাহ তোমার সেবা করবেন গু। নূর সিদ্ধান্ত নিল। সে বৃত্তির জন্য আবেদন করবে। ৭ম অধ্যায়, পরীক্ষার ফলাফল। বৃত্তি পরীক্ষার দিন নূর অনেক দোয়া দুরূদ পড়ে পরীক্ষা দিল। সে যথাসাধ্য চেষ্টা করল, কিন্তু ফলাফলের চিন্তা আল্লাহর উপর ছেড়ে দিল। পরীক্ষার পর রফিক নূরকে বলল, নূর ভাই, তোমার পরীক্ষা কেমন হয়েছে? নূর বলল, আল্লাহই ভালো জানেন। তবে তোমার তো আরও ভালো হয়েছে নিশ্চয়ই? রফিক মাথা নাড়ল। আমার একটু সমস্যা হয়েছিল। গণিতের একটা অঙ্ক ভুল হয়ে গেছে গি। নূর সান্ত্বনা দিল, কোনো সমস্যা নেই। আল্লাহ যা ভালো তাই হবে। ২ সপ্তাহ পর ফলাফল ঘোষণা হল। অবিশ্বাস্যভাবে নূরই প্রথম হয়েছে। রফিক দ্বিতীয়। রফিক দৌড়ে এসে নূরকে অভিনন্দন জানাল। নূর ভাই, তুমি পেরেছ। আমি খুব খুশি গু। নূর চোখে জল নিয়ে বলল, রফিক, তোমার এই আচরণ দেখে আমি বুঝতে পারছি তুমি কতটা বড় মনের মানুষ। আল্লাহ তোমাকেও অবশ্যই ভালো কিছু দেবেন গু। আসলেই পরের মাসে রফিক আরেকটি বৃত্তি পেল। ৮ম অধ্যায়, নতুন জীবন। নতুন স্কুলে নূরের জীবন অনেক পাল্টে গেল। সে এখন একটি উন্নত পরিবেশে পড়াশোনা করছে। কিন্তু তার আচরণে কোনো অহংকার আসেনি। সে আগের মতোই বিনয়ী, সবার সাহায্যকারী এবং আল্লাহভীরু থেকে গেল। নতুন স্কুলে তার সহপাঠীরা বেশিরভাগই ধনী পরিবারের ছেলে। কিন্তু নূর কারো সাথে নিজেকে তুলনা করত না। সে মনে রাখত হাদিসের কথা, তোমাদের নিচের দিকে তাকাও, উপরের দিকে নয়। এতে আল্লাহর নেয়ামতের প্রতি তোমাদের কৃতজ্ঞতা বেড়ে যাবে। নতুন স্কুলে আরিফ নামে একটি ছেলে ছিল যে ধূমপান করত এবং অন্যদেরও এতে উৎসাহিত করত। একদিন সে নূরকে বলল, এই নূর, চল একটা সিগারেট খাই। কেমন লাগে দেখি গু। নূর ভদ্রভাবে মাথা নাড়ল। না ভাই, আমি খাই না ঘি। কেন? ধর্মের ভয়। শুধু ধর্মের ভয় নয়। আমি জানি এটা আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। আর আল্লাহ যে শরীর দিয়েছেন সেটার যত্ন নেওয়া আমার দায়িত্ব। তাছাড়া এই টাকা দিয়ে কোনো গরিব মানুষের উপকার করা যায় গু। আরিফ একটু ভাবল। নূরের কথায় যুক্তি ছিল। ধীরে ধীরে নূরের প্রভাবে আরিফও পরিবর্তন হতে শুরু করল। ৯ম অধ্যায়, মহান শিক্ষা। নূর এখন ৯ম শ্রেণীতে। তার পড়াশোনার পাশাপাশি সামাজিক কাজেও অংশগ্রহণ করার সুযোগ পেল। স্কুলের একটি সেবা সংগঠনে যোগ দিল। প্রতি শুক্রবার তারা দরিদ্র পরিবারে খাবার বিতরণ করত। একদিন এই সেবা কার্যক্রমে নূর দেখল পরিচিত একটি মুখ, আব্দুল করিম চাচা এবং ফাতিমা। তারাও এই খাবার বিতরণের জন্য এসেছে। নূর দৌড়ে গিয়ে চাচাকে জড়িয়ে ধরল। চাচা, আপনি এখানে? আব্দুল করিম বললেন, বাবা, চাকরি হারিয়েছি ২ সপ্তাহ আগে। কোম্পানি বন্ধ হয়ে গেছে। এখন আবার সেই পুরনো অবস্থা গু।
নূরের চোখে জল এসে গেল। সে তৎক্ষণাৎ তার পকেট থেকে তার মাসিক স্টাইপেন্ডের অর্ধেক টাকা বের করে চাচার হাতে দিল। চাচা, এই টাকা নিন। আর চিন্তা করবেন না, আল্লাহ আছেন গু। কিন্তু আব্দুল করিম টাকা ফেরত দিলেন। না বাবা, তুমি এখন পড়াশোনা করছ। তোমার নিজেরই টাকার দরকার। আল্লাহ আমার রিকের ব্যবস্থা করবেন গু। নূর জোর করে টাকা তার হাতে রাখল। চাচা, একবার আপনি আমাকে শিখিয়েছিলেন যে সাহায্য নেওয়াও এক ধরনের ইবাদত। কারণ এতে সাহায্যকারীর সোয়াব হয়। আপনি আমার সোয়াবের পথে বাধা হবেন? আব্দুল করিম হেসে ফেললেন। তুমি ছোটবেলা থেকেই বুদ্ধিমান ছিলে গু। সেদিন রাতে নূর আল্লাহর কাছে বিশেষভাবে দোয়া করল। ইয়া রাব্বাল আলামিন, আব্দুল করিম চাচার জন্য একটি ভালো চাকরির ব্যবস্থা করে দিন গু। 10ম অধ্যায়, দোয়ার শক্তি। আল্লাহর অপার রহমতে মাত্র 1 সপ্তাহ পরে আব্দুল করিম একটি সরকারি হাসপাতালে নিরাপত্তা রক্ষীর চাকরি পেলেন। বেতন আগের চেয়ে ভালো, আর চাকরিটাও স্থায়ী। এই খবর শুনে নূর সিজদায় পড়ে গেল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন গু। কিন্তু আল্লাহর পরীক্ষা এখানেই শেষ নয়। কয়েক মাস পর নূরের বাবা রিকশা চালাতে গিয়ে একটি দুর্ঘটনার শিকার হলেন। তার পা ভেঙে গেল। ডাক্তার বললেন কমপক্ষে 3 মাস কাজ করতে পারবেন না। এই সময় পুরো পরিবারের দায়িত্ব এসে পড়ল নূরের উপর। তার মায়ের আয় ছিল খুবই কম। স্টাইপেন্ডের টাকা দিয়ে সংসার চালানো মুশকিল। নূর ইমাম সাহেবের কাছে গেল। হুজুর, আমি কি আগের মতো মসজিদের কাজ করতে পারি? অতিরিক্ত কিছু আয়ের দরকার। ইমাম সাহেব বললেন, অবশ্যই পারবে। তবে তোর পড়াশোনার ক্ষতি যেন না হয়। আল্লাহ যে সুযোগ দিয়েছেন সেটা নষ্ট করিস না গিয়ে। নূর এবার আরও কঠোর পরিশ্রম শুরু করল। ভোর 4টায় উঠে মসজিদের কাজ, তারপর স্কুল, বিকেলে আবার মসজিদ, রাতে বাড়িতে পড়াশোনা। কিন্তু এত চাপের মধ্যেও নূর কখনো তার নামাজ, কুরআন তিলাওয়াত ছাড়েনি। সে জানত এগুলোই তার শক্তির উৎস। 11 অধ্যায়, বন্ধুত্বের পরীক্ষা। এই কঠিন সময়ে নূরের বন্ধুরা তার পাশে দাঁড়াল। করিম, যে একসময় অহংকারী ছিল, সে এখন নূরের সবচেয়ে ভালো বন্ধু। সে নিয়মিত নূরের পরিবারে খোঁজখবর নিত। রফিক তার টিউশনির টাকা থেকে প্রতি মাসে কিছু টাকা পাঠাত নূরের বাবার চিকিৎসার জন্য। আরিফ, যে একসময় ধূমপান করত, সে এখন সম্পূর্ণ পাল্টে গেছে। সেও নূরের পরিবারকে সাহায্য করতে চাইল। কিন্তু নূর বলল, বন্ধুরা, তোমাদের সাহায্যের জন্য আমি কৃতজ্ঞ। কিন্তু আমি চাই না তোমাদের নিজেদের কষ্ট হোক। আল্লাহ আমাদের যতটুকু দিয়েছেন তা দিয়েই আমরা চলবগু। করিম বলল, নূর, তুই আমাদের অনেক কিছু শিখিয়েছিস। তোর কাছ থেকে শিখেছি যে সাহায্য করা আসলে নিজেরই উপকার। আমরা তোকে সাহায্য করে আসলে আল্লাহর কাছে সোয়াব কামাই করছি। এই কথা শুনে নূর আর আপত্তি করল না। 12 অধ্যায়, মাতৃভূমির সেবা। নূর এখন 10ম শ্রেণীতে। তার পড়াশোনা খুব ভালো চলছে। বাবার পাও প্রায় সেরে গেছে। পরিস্থিতি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে। এই সময় দেশে একটি বন্যা হল। অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হল। স্কুল থেকে একটি ত্রাণ কমিটি গঠন করা হল। নূর এই কমিটির সদস্য হল। কমিটি যখন বন্যাক্রান্ত এলাকায় গেল, নূর দেখল সেখানকার অবস্থা তার নিজের পরিবারের পুরনো অবস্থার চেয়েও খারাপ। মানুষের কাছে খাওয়ার জন্য কিছু নেই, পরার মতো কাপড় নেই। নূর তার সঙ্গে আনা সব জিনিস বিতরণ করে দিল। শুধু তাই নয়, সে তার নিজের পরনের একটি শার্ট ও একটি ছোট বাচ্চাকে দিয়ে দিল, যার গায়ে ছেঁড়া একটি জামা ছাড়া আর কিছু ছিল না। করিম বলল, নূর, তুই তো নিজের জামাও দিয়ে দিলি গু। নূর বলল, আমার কাছে আরও আছে। কিন্তু এই বাচ্চাটার কাছে তো এটাই একমাত্র। সেদিন রাতে ত্রাণ শিবিরে থাকতে হল। নূর দেখল অনেক মানুষ রাতে ক্ষুধার্ত ঘুমাচ্ছে। সে তার রাতের খাবার ভাগ করে কয়েকটি বাচ্চাকে দিল। 13 অধ্যায়, নেতৃত্বের গুণ। বন্যার পর নূরের মধ্যে নেতৃত্বের গুণ আরও প্রকাশিত হতে শুরু করল। সে স্কুলে একটি কুসেবা সংঘও গঠন করল। এই সংঘের উদ্দেশ্য ছিল নিয়মিত দরিদ্র ও অসহায়দের সেবা করা। প্রতি সপ্তাহে তারা এতিমখানা, বৃদ্ধাশ্রম, হাসপাতাল পরিদর্শন করত। শিক্ষার্থীরা তাদের পকেট মানি থেকে অল্প অল্প করে জমিয়ে এই কাজের জন্য ফান্ড তৈরি করত। প্রিন্সিপাল সাহেব নূরের এই উদ্যোগে খুশি হয়ে তাকে স্কুলের ছাত্রনেতা নির্বাচিত করলেন। কিন্তু নূর এই পদটি নিতে দ্বিধা করল। সে প্রিন্সিপাল সাহেবকে বলল, স্যার, আমি একটা সাধারণ ছাত্র। নেতা হওয়ার যোগ্যতা আমার আছে কি? প্রিন্সিপাল সাহেব হাসলেন। নূর, রাসূলুল্লাহ শাহ
বলেছেন, তোমাদের মধ্যে সেই ব্যক্তিই সর্বোত্তম নেতা, যে মানুষের সেবা করে। তুমি যেভাবে সবার সেবা করছ, তুমি এই দায়িত্বের সবচেয়ে উপযুক্ত। নূর দায়িত্ব নীল, কিন্তু সে সবসময় মনে রাখত যে এটা একটা আমানত। সে কখনো এই পদের অপব্যবহার করেনি। চতুর্দশ অধ্যায়, জীবনের দর্শন। নূর এখন একাদশ শ্রেণীতে। তার বন্ধুরা ভবিষ্যতের ক্যারিয়ার নিয়ে চিন্তা করছে। কেউ ডাক্তার হতে চায়, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যবসায়ী। একদিন করিম নূরকে জিজ্ঞেস করল, নূর, তুই কি হতে চাস? নূর চিন্তা করল। তারপর বলল, আমি এমন একটা পেশা বেছে নিতে চাই যেখানে আমি মানুষের সেবা করতে পারব। হতে পারে ডাক্তার, হতে পারে শিক্ষক, হতে পারে সমাজসেবক। আসল কথা হল, যে পেশাই করি না কেন সেটা যেন হয় মানুষের কল্যাণের জন্য। আরিফ বলল, কিন্তু টাকা পয়সার কথা ভাবিস না? নূর হাসল। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দেয়, আল্লাহ তার দুনিয়ার কাজকে সহজ করে দেন। আমি বিশ্বাস করি, সৎভাবে কাজ করলে আল্লাহ রিজিকের ব্যবস্থা করবেন। এই কথাগুলো শুনে তার বন্ধুরাও তাদের জীবনের লক্ষ্য নিয়ে ভাবতে শুরু করল। পঞ্চদশ অধ্যায়, বিয়ের প্রস্তাব। নূর যখন দ্বাদশ শ্রেণীতে, তখন একদিন তার মা একটি বিয়ের প্রস্তাব নিয়ে এলেন। মেয়েটি হাফেজা, একটি মাদ্রাসার ছাত্রী। পরিবারটিও ধর্মপ্রাণ। কিন্তু মা, আমি তো এখনও পড়াশোনা শেষ করিনি, নূর বলল। বেটা, তারা বলেছে তোর পড়াশোনা শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করবে। শুধু এখন নিকাহ পড়িয়ে দিতে চায়। নূর ভাবল, ইসলামে বিয়ে একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এটা মানুষকে গুনাহ থেকে বাঁচায়। সে ইস্তিখারার নামাজ পড়ল। তারপর সিদ্ধান্ত নিল যে এই প্রস্তাব গ্রহণ করবে। নিকাহের দিন নূর খুব সাদামাটা অনুষ্ঠান করল। বেশি খরচ করল না। তার মতে, বিয়েতে অপচয় করার চেয়ে সেই টাকা দিয়ে গরিবদের সাহায্য করা ভালো। ষোড়শ অধ্যায়, নতুন দায়িত্ব। বিশ্ববিদ্যালয়ে নূর সমাজবিজ্ঞান বিষয়ে পড়তে শুরু করল। তার স্বপ্ন ছিল একজন সমাজকর্মী হওয়ার। বিশ্ববিদ্যালয়ে এসে সে দেখল এখানে নানা ধরনের রাজনীতি আছে। কিছু ছাত্র আছে যারা অন্যায় কাজে জড়িত। কিন্তু নূর সব ধরনের অন্যায় থেকে দূরে থাকল। সে বিশ্ববিদ্যালয়েও একটি সেবা সংগঠন গড়ল। এই সংগঠনের মাধ্যমে তারা আশেপাশের গ্রামগুলোতে সাক্ষরতা কর্মসূচি চালাত। তার স্ত্রী জায়নাবও এই কাজে তাকে সাহায্য করত। সে মহিলাদের কুরআন ও হাদিস শেখাত। একদিন একজন রাজনৈতিক নেতা নূরের কাছে এসে বলল, তুমি তো ভালো কাজ করছ। আমাদের দলে যোগ দাও। আমরা তোমাকে অনেক সুবিধা দিতে পারব। নূর বিনয়ের সাথে প্রত্যাখ্যান করল। স্যার, আমি রাজনীতিতে আগ্রহী নই। আমি শুধু মানুষের সেবা করতে চাই। কিন্তু রাজনীতি না করলে সমাজ পরিবর্তন করা যায় না। হয়তো আপনি ঠিক বলছেন। কিন্তু আমি মনে করি, প্রথমে নিজেকে পরিবর্তন করতে হয়, তারপর পরিবারকে, তারপর সমাজকে। রাসূলুল্লাহ শাহ ও এভাবেই শুরু করেছিলেন। সপ্তদশ অধ্যায়, পিতা হওয়ার আনন্দ। বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে নূর পিতা হলেন। তার ছেলের নাম রাখলেন ইব্রাহিম। এই নাম রাখার পেছনে কারণ ছিল, ইব্রাহিম ছিলেন আল্লাহর খলিল বা বন্ধু। নূরও চাইত তার ছেলে আল্লাহর একজন প্রিয় বান্দা হয়ে উঠুক। পিতা হওয়ার পর নূরের দায়িত্ববোধ আরও বেড়ে গেল। সে আরও কঠোর পরিশ্রম করতে শুরু করল। কিন্তু পরিবারের জন্য সময়ও বের করত। তার স্ত্রী জায়নাব একটি আদর্শ মুসলিম নারী। সে নূরের সব কাজে সহযোগিতা করত। তারা দুজনে মিলে ইব্রাহিমকে ইসলামিক মূল্যবোধ শেখাতে শুরু করল। ইব্রাহিম যখন প্রথম কথা বলতে শিখল, তার প্রথম শব্দ ছিল আল্লাহ। নূরের চোখে জল এসে গেল। অষ্টাদশ অধ্যায়, স্নাতক ও কর্মজীবন। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হওয়ার পর নূর একটি বেসরকারি সংস্থায় কাজ শুরু করল। এই সংস্থাটি গ্রামাঞ্চলে শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিয়ে কাজ করত। নূরের কাজ ছিল মাঠ পর্যায়ে গিয়ে মানুষের সমস্যা বুঝা এবং সেগুলোর সমাধান খুঁজে বের করা। তার বেতন খুব বেশি ছিল না, কিন্তু কাজে সন্তুষ্টি ছিল অসীম। একদিন তিনি একটি প্রত্যন্ত গ্রামে গেলেন। সেখানে দেখলেন একটি স্কুল আছে, কিন্তু শিক্ষক নেই। বাচ্চারা দিনের পর দিন স্কুলে এসে বসে থাকে, কিন্তু কেউ তাদের পড়ায় না। নূর সিদ্ধান্ত নিলেন যে সপ্তাহে কমপক্ষে 2 দিন এখানে এসে বাচ্চাদের পড়াবেন। তিনি নিজের খরচে এখানে আসা যাওয়া করতে লাগলেন। তার স্ত্রী জায়নাব কখনো আপত্তি করেননি। বরং তিনি বলতেন, আপনি সঠিক কাজই করছেন। আল্লাহ আমাদের রিজিকের ব্যবস্থা করবেন। 19 অধ্যায়, সমাজে প্রভাব। নূরের কাজের খবর আস্তে আস্তে চারদিকে ছড়িয়ে গেল।
অনেক মানুষ তার দ্বারা অনুপ্রাণিত হয়ে সমাজসেবায় নেমে পড়ল। তার পুরনো বন্ধু করিম এখন একজন সফল ব্যবসায়ী। কিন্তু নূরের প্রভাবে সে তার আয়ের একটা অংশ নিয়মিত দাতব্য কাজে খরচ করে। রফিক হয়েছে ডাক্তার। সে প্রতি সপ্তাহে একদিন বিনামূল্যে গরিব রোগী দেখে। আরিফ শিক্ষক হয়েছে। সে তার স্কুলে একটি নৈতিক শিক্ষা ক্লাব খুলেছে। সবার মধ্যেই নূরের সেই ছোটবেলার প্রভাব দেখা যাচ্ছিল। আব্দুল করিম চাচা এখন অবসর নিয়েছেন। ফাতিমা বড় হয়ে একজন শিক্ষিত মেয়ে হয়েছে। সে এখন একটি স্কুলে শিক্ষক। একদিন ফাতিমা নূরের কাছে এসে বলল, নূর ভাই, আপনি আমার জীবনটা বাঁচিয়েছিলেন। সেদিন আপনি যদি সাহায্য না করতেন, আজ আমি হয়তো শিক্ষিত হতে পারতাম না। নূর বলল, ফাতিমা, এসব আল্লাহর ফজল। আমি শুধু একটা মাধ্যম ছিলাম। 20 অধ্যায়, জীবনের শেষ অধ্যায়। বয়স বাড়ার সাথে সাথে নূরের কাজের ক্ষেত্র আরও বিস্তৃত হল। তিনি এখন একটি বড় দাতব্য সংস্থার প্রধান। কিন্তু তার আচরণে কোনো পরিবর্তন আসেনি। তিনি আগের মতোই বিনয়ী, সাদাসিধে এবং আল্লাহভীরু। তার ছেলে ইব্রাহিম এখন 20 বছর বয়স। সেও বাবার পথ অনুসরণ করছে। সে মেডিকেল কলেজে পড়ছে, কিন্তু পড়াশোনার পাশাপাশি সমাজসেবাতেও সক্রিয়। একদিন ইব্রাহিম তার বাবাকে জিজ্ঞেস করল, আব্বা, আপনি জীবনে কখনো হতাশ হননি? নূর মৃদু হেসে বলল, বেটা, হতাশা তো মানুষের স্বাভাবিক আবেগ। কিন্তু আমি সবসময় মনে রেখেছি রাসূলুল্লাহ শাহ এর একটি কথা, আল্লাহর রহমত থেকে নিরাশ হজো না। আর আমি দেখেছি, যখনই কোনো সমস্যায় পড়েছি, আল্লাহ কোনো না কোনোভাবে সমাধান করে দিয়েছেন। কিন্তু কখনো মনে হয়নি যে আপনি অনেক ত্যাগ করেছেন? ত্যাগ? না বেটা। আমি যা পেয়েছি তার তুলনায় যা দিয়েছি তা খুবই কম। আল্লাহ আমাকে দিয়েছেন একটি সুন্দর পরিবার, তোমার মতো একটি ভালো ছেলে, সমাজের সম্মান, এবং সবচেয়ে বড় কথা, মানুষের দোয়া। এর চেয়ে বড় সম্পদ আর কি হতে পারে? 21 অধ্যায়, উত্তরাধিকার। নূর এখন 50 বছর বয়সে পৌঁছেছেন। তার প্রতিষ্ঠিত দাতব্য সংস্থা এখন সারা দেশে কাজ করছে। হাজার হাজার গরিব শিশু শিক্ষা পাচ্ছে, অসহায় মানুষ চিকিৎসা সেবা পাচ্ছে। কিন্তু নূরের সবচেয়ে বড় গর্ব হল তার ছেলে ইব্রাহিম। সে এখন একজন ডাক্তার, কিন্তু